ভজহুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে ভজহুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার ভজহুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে দুর্লভ মানব জনম সার সঙ্গে দুর্লভ দুর্লভ মানব জনম সার সঙ্গে দুর্লভ মানব জনম সার সঙ্গে আর তর ভব সিন্ধুরে আর তর ভব সিন্ধুরে ভজহুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে ভজহুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে হর্ষিত আতপ বাতবরী সম শ্রীত আতপ বাতবরী সম এদিন জামি জাগিরে দিন জামি জাগিরে বিফল সে বিন কৃপণ দুরাজন বিফলে বিন বিফল আর বিফলে সে বিন কৃপণ দুরাজন বিফলে সে বিন কৃপণ দুরাজন আর চপল সুফল লাগিরে চপল সুফল লাগিরে আর ভজহুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে ভজহুরে মন অভয় চরণার বিন্দরে হরে ধন যৌবন পুত্র পরিজন যৌবন পুত্র পরিজন আর কি আছে পর রে কি আছে পর রে কমল দল জল জীবন টলমল কমল দল
নন্দন অভয় চরণার ইন্দ্রে কীর্তন স্মরণ বন্দন কীর্তন স্মরণ বন্দন শ্রবণ কীর্তন স্মরণ বন্দন শ্রবণ কীর্তন স্মরণ পাদ সেবন দাসরে পাদ সেবন দাসরে পূজন সখী জন আত্মনিবেদন পূজন সখী জন আত্মনিবেদন পূজন সখী জন আত্মনিবেদন সখী জন আত্মনিবেদন গোবিন্দ দাস গোবিন্দ দাস গোবিন্দ দাস গোবিন্দ দাস ভজ হরি মান নন্দন অভয় চরণার ইন্দ্রে ভজ হরি মান নন্দন অভয় চরণার জয় নন্দির নন্দন জয় যশোদানন্দন নন্দির নন্দন জয় যশোদানন্দন নন্দির নন্দন জয় যশোদানন্দন নন্দির নন্দন জয় যশোদানন্দন জয় ব্রজেন্দ্র নন্দন ভগवान की जय যশোদানন্দন भगवान की जय রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া কোন রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া কোন অনায়াসে পাবে গিরিধারী আর অনায়াসে পাবে গিরিধারী রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া কোন রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া কোন অনায়াসে পাবে গিরিধারী অনায়াসে পাবে গিরিধারী ও অনায়াসে পাবে গিরিধারী অনায়াসে পাবে গিরিধারী রাধিকা চরণ যে করে সে মহাশয় রাধিকা চরণ যে করে সে মহাশয় রাধিকা
চরণাশ্রয় যে করে সে মহাশয় রাধিকার চরণাশ্রয় যে করে সে মহাশয় তারে মুই যাও বলি হরি তারে মুই যাও বলি হরি তারে মুই যাই বলি হরি তারে মুই যাও বলি হরি তারে মুই যাও বলি হরি। নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন যে যারা সর্বদা রাধা নাম জপ করেন, যারা কৃষ্ণ নাম জপ করেন, নরোত্তম ঠাকুর তারে মুই যাও বলি হরি, মানে সে কতটা যে ভাগ্যবান তা শাস্ত্রে বর্ণনা করতে পারছেন না। এবং তাই সর্বাগ্রে আমরা যখন ভজন করব, ভজন করার প্রয়াস আমরা করেছি, তাই প্রথমেই যে রূপানুগ ভজন তাই আমরা কীর্তন করি যে সেই নরোত্তম ঠাকুর মহাশয়ের চরণে আমাদেরকে সমর্পিত হতে হবে। নরোত্তম ঠাকুর মহাশয় নিত্যানন্দ প্রভুর করুণা না হলে মহাপ্রভুর করুণা পাবে না। তার প্রমাণ আমরা দেখেছি যখন রঘুনাথ দাস গোস্বামী প্রভুকে যখন নিত্যানন্দ প্রভু করুণা করেছিলেন, প্রথমে রঘুনাথ দাস গোস্বামী প্রভু প্রথমে মহাপ্রভুর করুণা প্রাপ্তি করার জন্য সেই নীলাচলে চলে গিয়েছিলেন, কিন্তু সেখানে মহাপ্রভু ওনাকে আবার প্রত্যাবর্তন করলেন, যাও রঘুনাথ, রঘুনাথ না হো বাতুল, তুমি বাতুল হও না, তুমি আবার ফিরে যাও। কেন? প্রথমে যে নিত্যানন্দ প্রভুর করুণা হয় নাই। তাই দেখুন নিত্যানন্দ প্রভু সেই কোথায় পানিহাটিতে রঘুনাথ দাস গোস্বামী প্রভুকে দণ্ড দিলেন, চোরা বলছেন, চোরা মানে তুমি চুরি করতে যাচ্ছ, আগে আমার করুণা ব্যতি রেখে তুমি আগে মহাপ্রভুর কি করুণা পেতে চাইছো, তা হবে না। তাই সেই পানি দধি ছেড়া মহা মহোৎসব হয়। রঘুনাথ দাস গোস্বামী প্রভুকে এই দণ্ড দিয়েছিলেন যে সমস্ত উপস্থিত বৈষ্ণবদেরকে তুমি দধি চিড়া সেবা করা। দেখুন নিত্যানন্দ প্রভুর করুণা হলো, অবশেষে মহাপ্রভুর করুণা প্রাপ্তি হলো। তাই এখানে তাই সাধন ভজনের ক্ষেত্রে তাই নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন যে রাধা রানীর করুণা না হলে কৃষ্ণকে প্রাপ্তি হবে। তাই বৃন্দাবনে একটি কথা বলে, রাধে রাধে শ্যাম মিলাবে, রাধে রাধে শ্যাম মিলাবে, মানে রাধা রানীর করুণা না হলে মা ভগবান কৃষ্ণের করুণা হবে না। কিন্তু রাধা তত্ত্ব জানবো কি করে? এহেন অধম ব্যক্তি পামরদের রাধা তত্ত্ব সম্বন্ধে আমরা জানতেও পারব, জানা দুষ্কর ব্যাপার আমাদের মতন সাধারণ ব্যক্তিদের। যেখানে গুরুবর্গগণ মহান মানে গোস্বামীগণ রাধা তত্ত্ব সম্বন্ধে জগতের জীবকে ব্যক্ত করে নাই, কেন? জগতের জীব এত ভারী বস্তু ধারণ করতে পারবে না। রাধা তত্ত্ব খুব বুড়ো তত্ত্ব, রাধা তত্ত্ব। তাই নরোত্তম ঠাকুর মহাশয় বলেছেন কি, জয় জয় রাধা নাম বৃন্দাবন ধাম, জয় জয় রাধা নাম বৃন্দাবন ধাম। বৃন্দাবন ধাম, রাধা রানী হচ্ছে বৃন্দাবনের সরকার বলা হয়। বৃন্দাবনের সরকার হলো রাধা রানী, সেখানে কোন অন্য কোন সরকার চলবে না। এই লাডলি সরকার বলা হয়, সে দর্শনাতে লেখা আছে লাডলি সরকার রাধা রানী। কেন? বৃন্দাবনের সরকার হলো রাধা রানী, বৃন্দাবনে যা কিছু হবে রাধা রানীর আদেশে, তাছাড়া সম্ভব নয়। এই জন্য বৃন্দাবনে অবস্থান ও রাধা রানীর অশেষ অশেষ করুণা ব্যতীত বৃন্দাবনে কেউ এক রাত্রিও থাকতে পারবে না। তাই নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন যে নরোত্তম ঠাকুর মহাশয় চম্পক মঞ্জুরি, তিনি দাপর লীলায় চম্পক মঞ্জুরি এই নরোত্তম ঠাকুর মহাশয় কীর্তন করছেন কি, যে জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, জয় জয় রাধা নাম বৃন্দাবন যার
সুখ বিলাসের নিধি কৃষ্ণ সুখ বিলাসের নিধি আর হেন রাধা গুণগান না শুনিল মোর কান হেন রাধা গুণগান না শুনিল মোর কান আর বঞ্চিত করিল মোরে বিধি বঞ্চিত করিল মোরে বিধি তার ভক্ত সঙ্গে সদা রসলীলা প্রেম কথা তার ভক্ত সঙ্গে সদা রসলীলা প্রেম কথা যে করে সে পায় ঘন শ্যাম যে করে সে পায় ঘন শ্যাম আর যে করে সে পায় ঘন শ্যাম যে করে সে পায় ঘন শ্যাম তাই নরোত্তম ঠাকুর মহাশয় বলেছেন কাকে পাবি ঘনশ্যামকে পাবেন তাহলে বলছেন তার ভক্ত সঙ্গে সদা রসলীলা প্রেম কথা মানে ভগবানের ভক্তের সঙ্গ করলে সর্বদা ভগবানের কথা আলোচিত হয় কিন্তু সাধারণ জগতের মূল ব্যক্তির সঙ্গ করলে কি হয় সর্বদা দেহের আলোচনা হয় কিন্তু ভক্ত সঙ্গে সর্বদা ভগবানের কথা হয় তাই নরোত্তম ঠাকুর মহাশয় এখানে ভক্ত সঙ্গ করার কথা বলছেন তার ভক্ত সঙ্গে সদা রসলীলা প্রেম কথা রসের কথা হবে জড় রসের কথা নয় যেখানে প্রেম কথা রাধা কথা গৌর কথা সেখানে সর্বদা আলোচিত হবে তাই নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন যে করে সে পায় ঘনশ্যাম যিনি সর্বদা আনন্দ ভাবে ভগবানের কথা শ্রবণ করছেন সে তো ভগবানকে প্রাপ্তি করবেন নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন তাই ভগবান গীতাতে বলছেন যে নির্মাণ মোহ জিত সঙ্গ দোষ অধ্যাত্ম নিত্যম বিনিবৃত কামা সে পরম অব্যয় তত্ত্বপদ ভগবানের যে পরম অব্যয় ধাম সে তো দ্বীপ সে বৃন্দাবন সে তো দ্বীপ সেখানে কে যাবে সেখানে নির্মাণ মোহ জিত সঙ্গ দোষ যিনি সমস্ত মোহ পরিত্যাগ করেছেন সমস্ত জড় মোহ জিত সঙ্গ সঙ্গদোষ এই যে সঙ্গদোষ হয় না সঙ্গদোষে গ্রাম নষ্ট বলে সঙ্গদোষ এই জন্য আমরা কীর্তন করি না যে বিষয়ের সঙ্গে থাকিয়া সতত চিত্ত হলো বজ্রপ্রায় বজ্রপ্রায় বিষয় সঙ্গ এই জন্য জগতের জীব সর্বদা দেখিবেন চাইতে না চাইতে সর্বদা বিষয় সঙ্গ করে থাকেন চাইতে আবার না চাইতেও সর্বদা বিষয় সঙ্গ করেন কিন্তু সৎসঙ্গ কতক্ষণ আমরা করি সৎসঙ্গ কেউ ঠিক করে না যাদের সঙ্গ করবে সেও মোড় সেও বিষয় আর যে করবে সেও বিষয় তাহলে বিষয়ী আর বিষয়ী যদি সঙ্গ হয় তো কি কথা হবে দেহের কথা হবে সম্পত্তির আর কথা হবে তাছাড়া বাইরের কিছু কথা হয় না তাই নরোত্তম ঠাকুর মহাশয় বলছে ভক্ত সঙ্গ করতে হবে যদি কেউ ভক্তিকে আমরা সুরক্ষা দিতে চাই তাহলে ভক্ত সঙ্গ করতে হবে আর কি ইহাতে বিমুখ যে তার প্রভু সিদ্ধি নাই ইহাতে বিমুখ যে তার প্রভু সিদ্ধি নাই নাহি যেন শুনি তার নাম নাহি যেন শুনি তার নাম ঠাকুর মহাশয় বলছে তার নাম যেন আমি না শুনি যে কৃষ্ণ নাম করে না যে ভগবানের নাম করে না তার কানে যেন আমি তার নাম না শুনি না যায় তাই বলছেন ইহাতে বিমুখ যে তার প্রভু সিদ্ধি নাই ভগবানের নামে যে বিমুখ
তার কোনো কালেই সিদ্ধি হবে না, সিদ্ধি হবে না কোনো কালে। এই জন্য যদি আমরা এই শরীরকে, এই পঞ্চভৌতিক শরীরকে যদি সিদ্ধি প্রাপ্ত করতে চাই, তাহলে সাধু সঙ্গ করতেই হবে, সাধু সঙ্গ করতেই হবে। সাধু সঙ্গ ব্যতীত কেউ ভগবত প্রাপ্তি করতে পারবে না। তাই পারবে নাকি? পারবে না। আর সাধু সঙ্গ ব্যতীত এই সংসার থেকে উত্তীর্ণ হতে পারবে না, সাধু সঙ্গ ব্যতীত। এই জন্য মাসকে আমাদের সাধু সঙ্গ করা প্রয়োজন, অবশ্যই সাধু সঙ্গ করা প্রয়োজন। হ্যাঁ, এটাই কীর্তনে আছে না, যে মায়ারি করিয়া যে ছাড়ানো না যায়, সাধু গুরু কৃপা বিনা নাহি কো উপায়। নাকি মায়ারি করিয়া যে ছাড়ানো না যায়, মায়াকে কেউ ছাড়তে পারবে না, আর সাধু গুরু কৃপা বিনা নাহি কো উপায়। এই জন্য আমরা অনেকেই ভাবি যে এই সংসার খুব দুঃখ, খুব দুঃখ হচ্ছে, মনে হয় দেহটা ছাড়লেই মনে হয় সবকিছু শেষ, নাকি আর ভালো লাগছে না, মনে হয় দেহটা যদি ছেড়ে দিই তাহলে আমার দুঃখটাও শেষ হয়ে যাবে। না না, দেহের অবসানে দুঃখের নিবৃত্তি হয় না। মানে দেহ ছেড়ে দিলাম বলে দুঃখ চলে গেল না, দুঃখ আপনার পেছনে পেছনে যাবে। আপনি যেই শরীরটা প্রাপ্তি করবেন ওখানেও গিয়ে উপস্থিত, আপনি উপস্থিত, সে উপস্থিত। এই জন্য দেহের নিবৃত্তি দুঃখের নিবৃত্তি হয় না, দেহের অবসানে দুঃখ নিবৃত্তি হয় না, দুঃখ আপনার সঙ্গে যাবে। তাই আমাদেরকে হরি ভজন করা প্রয়োজন, অবশ্যই হরি ভজন করা প্রয়োজন। হ্যাঁ, তাই গোস্বামীগণ বলছেন যে ধন জন পুত্র দাস কেহ নয় কভুকা, কালে মিত্র অকালে অকাল। সে সুখের তরে তবে কেন মায়া দাস হবে, হারাইবি পরমার্থ ধন। কি এই সংসার দাসত্ব আমরা করে ফেলছি, কিন্তু যেই জন্য আমাদের সংসারে আসা, সেখানে আমরা ভুলেই গেছি, অরুচিকর। আপনি জীবের কাছে একটু ভগবত কথা, একটু ভাগবত কথা, গোস্বামী পাদগণের কথা, মহাপ্রভুর কথা একটু শোনান, হ্যাঁ, একটু জোর করে শোনান দেখি কাউকে গিয়ে, দেখবেন সে শুনবেই না, সে তাহাতে উদাসীন, মনে হয় যেন সেই কথাটা শুনে যেন বাজ পড়ছে, একটা বিরক্তিকর। তার জায়গায় আপনি একটু বিষয়ীর একটু সুধা মাখা কথা বলুন, একটু বিষয়ীর মিষ্টি কথা বলুন, হ্যাঁ, তখন দেখবেন আপনার সাথ দিচ্ছে। মানে কতটাই আমরা বিমূঢ়তা, কতটাই আমরা ভগবান থেকে দূরে চলে, কতটাই অরুচিকর আমাদের বিশুদ্ধ ধর্মে। তাই শাস্ত্রী বলছেন নরোত্তম ঠাকুর মহাশয়, নাহি যেন শুনি তার নাম। যারা হরি ভজন করে না তাদের নাম শোনা বড় মহাপাপ, বড় শুনবো না তার নাম হয়। যা যা কিছু করো, আগে আরতি ভোগ লেগেছে, बाबू की पैर तो क्या कर दूँ बात अपनी ভোগ লেগেছে।
তাই নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন যে কৃষ্ণ নাম গানে ভাই রাধিকা চরণ পায়, রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র। বলছেন কৃষ্ণ নাম গানে ভাই রাধিকা চরণ পায়, আর রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র। মানে আপনি কৃষ্ণ নাম করলে রাধিকার চরণ পাবো, আবার রাধারানীর চরণ করলে আবার কৃষ্ণকে পাবো। হ্যাঁ, তাই সংক্ষেপে কহিনু কথা, সংক্ষেপে কহিনু কথা, ঘুচাও মনের ব্যথা, আর দুঃখময় অন্য কথা দ্বন্দ্ব। এই সংসারের ভগবত কথা ব্যতীত আর সমস্ত কথাই দুঃখময়। এই সংসারে ভগবত কথা ব্যতীত আর সমস্ত কিছুই দুঃখময়। আপনি কোন জগতে কোন ব্যক্তির বেশি প্রশংসা করুন, তথাপিও সে খুশি নয়। মানে যতটা করছেন তার থেকে বেশি করতে হবে। আর যদি প্রশংসাও করে থাকেন, যদি সেই ব্যক্তির সেই প্রশংসনীয় কর্তব্য কর্মে করে যোগ্যতাও যদি না থাকে, সে তখন বলবে নিশ্চয়ই আমার কোন একটা ক্ষতি চাইছে, বা নিশ্চয়ই আমার কাছে কিছু চেয়ে বসবে, তার জন্য আমার প্রশংসা এই হয় কিনা। আপনি যতটা প্রশংসা করছেন হয়তো সেই পর্যন্ত ওই কোয়ালিটি নেই, তখন ভাববে নিশ্চয়ই আমার কাছে কিছু চাইছে, চাইবে কিছু একটা মনে হয়। আবার নিন্দা করলে তো আর কথাই নেই। কিন্তু ভগবানের আপনি প্রশংসা করুন, আবার কেউ যদি নিন্দাও করবো ভগবানের কথা আলোচনা করে, শাস্ত্রে বলছে নামাভাস হয়ে যাবে। সাংকেতং পরিহাসং স্তব্যং গেলন মেবা। এই পরিহাসের ছলে যদি কেউ ভগবানের নাম করে, তথাপি বলছে নামাভাস হয়ে যাবে। কৃষ্ণ এরকম, কৃষ্ণ সেই, এই যে কৃষ্ণ বলছেন, তথাপি বলছে তার নামাভাস হয়ে যাবে। তাহলে প্রেম পূর্বক যদি কেউ ভগবানের নাম করেন, তাহলে আর কি অবশিষ্ট বাকি থাকে, তাই কিনা। তাই পদ্মপুরাণে একটি ঘটনা পদ্মপুরাণে ব্যাখ্যা করেছে যে কেউ যদি হরিনামও করছেন, হয়তো সে সদাচারী পালন করতে পারছেন না। দেখা গেল সে সাধু সঙ্গ করে, কিন্তু তার সংসার প্রতিকূলতার দরুন সে পেরে উঠতে পারছে না, কিন্তু ভগবানের প্রতি শ্রদ্ধা আছে। বলছেন পদ্মপুরাণে যে এক নারী ছিল, একটু দুশ্চরিত্রা কোন একজন নারী ছিল। মানে মন্দির, ভগবানের বিষ্ণু মন্দির মার্জনের যে ফল শাস্ত্রে ব্যাখ্যা করেছেন, যে ওই নারীটি মানে পান মশলা খেতে পারে। পান মশলা, ওই পানের পূর্বে একটা চুন দেয় না, একটি পানের ডাটিতে একটা চুন লাগিয়ে দেয়, চুন দেয়। দেখুন, সেই ভগবানের প্রতি কোনো শ্রদ্ধা নেই, সাধু গুরু বৈষ্ণবের প্রতি কোনো শ্রদ্ধা নেই। তো সেই নারীটি ওই যে পান খেয়েছিল না, অবশ্য চুন কোথাও একটু বিষ্ণু মন্দিরে ছিল, সেখানে একটু লেপন করে দিয়েছেন। অনেকে থাকে না যে চুনটা খাওয়ার পর কোথাও ঘষে দেয়, বুঝেছেন। সেই অবশিষ্ট চুনটি লেপন করে দিয়েছেন বিষ্ণু মন্দিরে। জানে না যে বিষ্ণু মন্দির ওটা জানেও না বিষ্ণু মন্দির। যখন সেই নারীটি যখন দেহাবসান হলো না, যে দেহ যখন অন্তিম সময়, তখন সেখানে যেহেতু অসৎকর্ম করেছেন, সেখানে সব যমদূতগণ এসেছেন, কিন্তু তৎসঙ্গে আবার পুরো বিষ্ণুদূতগণ এসেছেন। কেন? ওই যে বিষ্ণু মন্দির মার্জন করেছে, মার্জন মানে চুনটা যে বিষ্ণু মন্দির দিয়েছে, মার্জন হয়ে গেল, মার্জনে ভক্তি হয়ে গেল। দেখুন, তাকে আর নরকগতি প্রাপ্তি করতে হলো না। পদ্মপুরাণে ব্যাখ্যা করছে নরকগতি প্রাপ্তি করতে হলো না। এবং পদ্মপুরাণে ইদুত সম্বন্ধে অনেক ঘটনা সেখানে ব্যক্ত করেছেন। এই যে বিষ্ণু শিলা, নারায়ণ শিলা, এই নারায়ণ শিলা সেবার মহিমা শাস্ত্রে ব্যাখ্যা করছেন। আপনারা তা শুনলে অবাক হয়ে যাবেন। এই যে শালগ্রাম শিলা, গণ্ডকী নদীতে যে শালগ্রাম শিলা পাওয়া যায়, সাক্ষাৎ নারায়ণ। কোথায়? নেপাল।
নেপালে গণ্ডকী নদীতে এই শালগ্রাম শিলা পাওয়া যায়। তো সেই শালগ্রাম শিলা, সেখানে ভগবানের শঙ্খ চক্র চিহ্ন রয়েছে শালগ্রাম শিলা। এই শালগ্রাম শিলা কে সৃষ্টি করলেন? এই গণ্ডকী নদী, এই গণ্ডকী নদী সৃষ্টি করলেন ব্রহ্মা। ব্রহ্মা এই জন্য সৃষ্টি করলেন, তখনকার সময়ে সেই ব্রহ্মা দেখছেন যে প্রজাগণ খুব দুষ্কর্ম করছেন, খুব পাপ কর্ম করছেন, পাপ কর্ম। তাই ব্রহ্মা তার গণ্ডক দেশ থেকে যে গণ্ডকী নদী সৃষ্টি করলেন। বলছেন সেই গণ্ডকী নদীর জল, সেকে গণ্ডকী নদী দর্শন করলেই জীব পবিত্র হয়ে যাবে। মানে স্পর্শ করা তো আরো অনেক অনেক পূর্ণ ভাব, দর্শন করা মাত্র জীব পবিত্র হয়ে যাবে গণ্ডকী নদীতে। এত পদ্ম পুরাণে ব্যাখ্যা করেছেন গণ্ডকী নদীতে। এবং সেই গণ্ডকী নদীর মধ্যে যে শালগ্রাম শিলা, এখন সেগুলো অনেক পুলিশ আদি দ্বারা প্রোটেকশন থাকে, সেখানে যে কেউ শালগ্রাম শিলা নিতে পারবে না। কিন্তু পূর্বে গিয়ে যে যেমন করে নিয়ে নিত, এবং এমনই সৃষ্টি। এখনো আমরা সাক্ষাৎ নারায়ণকে দর্শন করতে পারছি, এখনো সাক্ষাৎ নারায়ণকে দর্শন করছি। এবং সেই শালগ্রাম শিলা, বলছেন যিনি শালগ্রাম শিলা সেবা করেন, কিন্তু আবার সেই শালগ্রাম শিলার অধিকার আছে। সেই শালগ্রাম শিলা কোনো নারী সেবা করতে পারবে না, কোনো নারী কোন শালগ্রাম শিলার অধিকার নেই, বা কোন শালগ্রাম শিলা নারীও স্পর্শ করতে পারবে না। তার অনেক শাস্ত্রে বলছেন, কেউ যদি কোনো নারী যদি শালগ্রাম শিলা করে, তার নরকে বাস হবে, মানে গতি খারাপ হবে। তাই শালগ্রাম শিলা সেবার অধিকার একমাত্র পুরুষ, কোন ব্রাহ্মণ, কোন বৈষ্ণব যদি সদাচারী হয়, তার মধ্যে লোভ, আমোদ প্রমোদ, বাসনা, বিষয় বাসনা, এগুলো নিবৃত্তি করে নারায়ণ শিলার সেবা করতে হবে। এবং এই নারায়ণ শিলা যদি অন্তিম সময়ে কোন ব্যক্তি বক্ষে যদি স্পর্শ করে দেওয়া হয়, অন্তিম সময়ে কোন ব্যক্তির মস্তকে মানে কপালে যদি তুলসী দেওয়া হয়, তার বক্ষে হৃদয়ে যদি শালগ্রাম শিলা স্পর্শ করে দেওয়া হয়, সে যদি অনেক পাতকীয় হয়ে থাকে, তাহলে বলছেন তার উত্তম গতি প্রাপ্তি হইবে, তাকে নরকে যেতে হইবে না, যমদূতগণ তাকে স্পর্শ করতে পারবে না। এই বিষয়ে একটি ঘটনা আছে। একজন ব্যাট সবরী, উনি প্রচুর পরিমাণে পশু হত্যা করতেন ওনার বিধ্বংসী স্বরের দ্বারা। ব্যাটের তো স্বর থাকে, সেই ধনুকের দ্বারা প্রচন্ড পরিমাণে পশু পক্ষী হত্যা করত, প্রচন্ড পরিমাণে প্রাণী হত্যা। তো আর প্রাণীগুলো ছটফট করত। তো যমদূতগণ এবার কথোপকথন করছেন যে দেখো এই সবরই সময় হয়ে গেছে ব্যাধের, এরপর গিয়ে ওর যাতনাময় দেহটাকে বার করে আমাদের নিয়ে আসতে হবে, কেন প্রচন্ড পরিমাণে প্রাণী হত্যা করেছে। তো যমদূতগণ বলছে কে কি করবে? বলছেন প্রথমেই বলছেন আমি গিয়ে ওর হাতটাকে কেটে দেবো, ওরা প্রচুর মানে হত্যা করে। কেউ বলছে না আমি ওর জিহাটাকে বার করবো, কেউ বলছে না আমি ওর পাটাকে ছেদন করবো, কেউ বলছে না আমি তার বক্ষটাকে বিদীর্ণ করে দেবো। এইভাবে কথোপকথন হচ্ছে। এবং আবার কেউ বলছে না আমি লৌহ শিকলের দ্বারা তাকে গলায় বন্ধন করে টানতে নিয়ে আসো। দেখবেন পশু পক্ষী এই যে মুরগিগুলোকে যখন একটা জালের মধ্যে, একটা বাইকের মধ্যে ঝুলিয়ে নিয়ে যায়, দেখেছেন কিরকম একটা লাঠি বেঁধে পাটা উপর বেঁধে নিয়ে যায়। ভাববেন না এখানে এরকম ভালো লাগছে, সেখানেও এরকম ভাবে বেঁধে নিয়ে যাবে। যারা আমিষ ভক্ষণ করে, যারা মুরগি খায়, যারা ছাগল খায়, হ্যাঁ শাস্ত্রে বলছেন তাদের এরকম বিধ্বংসী। বলছেন সেই যমদূতগণ
তাদের কিরকম দেখতে, যমদূত এসেও গেছেন। যমদূতগণ বলেছেন সে তামার পাত্র দেখেছেন, তামার পাত্রের মতন তার কেস যমদূতগণের, আর দাঁত গুলো বলেছেন বেরিয়ে গেছে দুদিক থেকে, হিংস্র, তার নখার অবিন্দ হিংস্র পশুর মতন, ভয়ানক রূপ দেখতে যমদূতগণ। এরকম কথোপকথন করছে, একে এইভাবে নিয়ে যেতে হবে, সেইভাবে নিয়ে যেতে হবে। আর ওই সময় কোন একজন পরম কারণিক বৈষ্ণব শুনতে পেলেন যে যমদূতগণ এরকম কথোপকথন করছে, ওই ব্যাধকে নিয়ে যাবে, মানে ব্যাধের সময় হয়ে গেছে, যাতনা দেহটাকে বার করবে। তখন সেই বৈষ্ণব কি করলেন, বৈষ্ণবের কাছে শালগ্রাম শিলা ছিল, শালগ্রাম শিলা। তখন সেই বৈষ্ণব কি করলেন, সেই শালগ্রাম শিলাতে সেই ব্যাধের বক্ষেতে রেখে দিলেন, আর তুলসী পত্র মস্তকে দিলেন, ব্যাস। কিন্তু যমদূতগণ এসে গেছেন, নিয়ে যাবেন, আর সঙ্গে সঙ্গে বিষ্ণুদূতগণ চলে এসেছেন, সঙ্গে সঙ্গে বিষ্ণুদূতগণ চলে এসেছেন। এবার বিষ্ণুদূতগণ এসে দেখছেন যমদূতগণ রয়েছে, ভয়ঙ্কর যে রূপ। তখন বিষ্ণুদূতগণ বলছেন, তোমরা কারা? হ্যাঁ, তোমরা কারা এই ব্যাগকে নিয়ে যাবে? যমদূতগণ বলছে, আপনারা কারা? আমরা তো যমরাজের দূতগণ, আমরা নিয়ে যাবো, এসেছি নাকে, কেন প্রচন্ড পাপ করেছে, প্রচুর প্রাণী হত্যা করেছে। তখন বিষ্ণুদূতগণ বলছেন, আমরা বিষ্ণু দূতগণ, তোমরা কি জানো না যে কাকে তোমরা নিয়ে যাবে আর কাকে নিয়ে যাবে না? তখন সেই বিষ্ণুদূতগণ সেই যমদূতগণকে বলছেন, শালগ্রাম শিলার মহিমা বলছেন, দেখো এই শালগ্রাম শিলা মৃত্যুর সময়ে, মৃত্যুর অন্তিম সময় কোন ব্যক্তির হৃদয় যদি কেউ স্পর্শ করিয়ে দেয়, তারা নরকে যেতে হবে। হ্যাঁ, তাহলে যদি অন্তিম সময় রেখে যদি তার নরক গতি না হয়, অন্তিম সময়ে রেখে যদি তার নরক গতি না হয়, তাহলে সুস্থ জীবনে, সুস্থ শরীরে যদি হরিভজন কেউ করেন, তাহলে কি গতি হবে তা আপনারাই অনুমান করুন। কি গতি হবে? যদি কেউ সুস্থ ভাবে, সাধারণ ভাবেই যদি কেউ হরিভজন করেন, তার গতি কি হবে? এই জন্য লোচন দাস ঠাকুর বলছেন কি, যে তিলক ধারণ না করে যেজন কে বৃথায় জন্ম তার, তুলসীর হার না করে যে ছাড় জমালে বাস তার, তিলক ধারণ না করে যেজন বৃথায় জন্ম তার। কেউ হরিভজন করুক আর না করুক, যে তিলকও যদি কেউ করে থাকে, তার কোন অধোগতি হবে না। কেউ ভজন করুক আর না করুক, কেউ যদি তুলসী মালাটাও করে থাকে, তাতেও তার গতি খারাপ হবে, উত্তমাগতি প্রাপ্তি হবে। এই জন্য প্রত্যেক আমাদের হিন্দুদের প্রত্যেকেরই সনাতনীদের তিলক এবং তুলসী মালা ধারণ করা অবশ্যই প্রয়োজন। সে সদ্গুরু পদাশ্রয় করুক আর না করুক, তাকে তিলক আর তুলসী ধারণ করতেই হবে। সে হয়তো দেখা গেল গুরু পদাশ্রয় করতে পারছে না, তথাপি সে করতে পারে, যে আমি গুরু পদাশ্রয় করলেই করবো না, সে করতেই পারে, করবে। এটি শালগ্রাম শিলার মহিমা বলছেন। আর শালগ্রাম শিলা কেউ, মায়েরা কেউ সেবা করবেন না, হয়ে গেল? শালগ্রাম শিলা মায়েরা কেউ সেবা করবে না, তাহলে কিন্তু পাপ হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে, স্ত্রী ঐশ্বর্য সমস্ত নষ্ট হয়ে যাবে। এই জন্য মায়েদের সেবা করার অধিকার নেই। তাই ভক্তিবিনোদ ঠাকুরী এই সম্বন্ধে, তত্ত্ব সম্বন্ধে
ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে আমাদের প্রত্যেকের হরিভজন এই শৈশব কাল থেকেই করতে হবে। ধরুন এই ছোট যার কন্যা তার অন্নপ্রাশন হয়ে গেল, এর পর থেকে যে আমাদের জীবনটা শুরু হয়, হ্যাঁ অনেকে যেমন এখনো অনেকে আমরা বলে থাকি যে মানে এত কৌমার কাল থেকে চলে না হরিভজন, না এই ভজন শুরু হয়ে যাবে এই বয়স থেকেই ভজন করতে হবে। আর মিনিমাম তো 8, কেননা 8 নয় তার আগেও যখন সে পিতা মাতা বলতে শিখে গেছে তখন তাকে হরিভজন করতে সে পারবে। 5 বছরের শিশু সে মাকে মা বলতে শিখে যায়, শিখে গিয়ে না মা বলতে পারে না, তাহলে তো হরে কৃষ্ণ কেন বলতে পারবে? তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে শৈশব হইতে হরিভজন কর্তব্য, শৈশব কাল থেকে হরিভজন কর্তব্য। তাই এখানে বলছেন যে জগতে 3টি পদার্থ লক্ষিত হয়, এই জগতে 3টি পদার্থ আমরা দেখতে পাই। এই 3টি পদার্থ কি? প্রথমেই হলো ঈশ্বর, ঈশ্বর মানে ভগবান। দ্বিতীয় হলো চেতন, চেতন যার চেতনা আছে। আর তৃতীয় হলো জড় বস্তু, জড় বস্তু অনেক অনেক জড় বস্তু আছে, যেমন এটি হচ্ছে জড় বস্তু। জড় বস্তু ঈশ্বর, চেতন এবং জড় বস্তু। জড় বস্তু কাহাকে বলে? জড় বস্তু যাহার ইচ্ছা শক্তি নাই তাহাকে জড় বলে। যার ইচ্ছা শক্তি নাই, এই বস্তুটার কোন ইচ্ছা শক্তি আছে নেই, তাই জড়। কিন্তু আমাদের প্রত্যেকের ইচ্ছা শক্তি আছে, ইচ্ছা শক্তি আছে কিনা? আমাদের অনেক অনেক ইচ্ছা শক্তি আছে। তাই মৃত্তিকা, প্রস্তর, জল, অগ্নি, বায়ু, আকাশ, গৃহ, বন, শস্য, বস্ত্র, শরীর প্রভৃতি সমস্ত ইচ্ছাহীন বস্তুকে আমরা জড় বলি। যে বস্ত্র, এই যে গৃহ, আকাশ, বায়ু সবই জড়, এনাদের কোনো ইচ্ছা শক্তি নেই, তাই জড় বলেছেন। কিন্তু মনুষ্য, পশু, পক্ষী, কীট, পতঙ্গ ইহারা চেতন, ইহাতে চেতনা আছে। এই জন্য চেতনা শাস্ত্রে বলেছেন যে বৃক্ষেরও চেতনা আছে, কিন্তু আচ্ছাদিত চেতনা, আচ্ছাদিত, সেই চেতনাটা আচ্ছাদন অবস্থায় আছে। পশু পক্ষীরও চেতনা আছে, সেটা সংকুচিত চেতন। এই মাছেরও চেতনা আছে, সেটা সংকুচিত চেতন। আচ্ছাদিত চেতন, সংকুচিত চেতন, আর কি বিকচিত চেতন। বলছেন মুকুলিত, মুকুলিত চেতন মানে যারা খুব মূল, ভগবানকে এসে বিশ্বাসও করে। আর বিকচিত, বিকচিত চেতন হলো যার আধো আধো সাধু সঙ্গ করছেন, আধো আধো একটু অল্প অল্প শ্রদ্ধা, তাদের বিকচিত। আর পূর্ণ বিকচিত মানে যাদের ভগবান ছাড়ার কিছু নেই, তারা পূর্ণ বিকচিত। এই জন্য চেতনার তারতম্য অনুসারে আছে, শাস্ত্রের ব্যাখ্যা আছে চেতনা। তাই শাস্ত্রী বলছেন ঈশ্বর সমস্ত চেতন ও অচেতন পদার্থের সৃষ্টিকর্তা। ভগবান ঈশ্বর, ইনি ঈশ্বর চেতন এবং অচেতন পদার্থের সৃষ্টিকর্তা, সমস্ত কিছুর সৃষ্টিকর্তা ভগবান। এবং তাহার জড় শরীর না থাকায় আমরা তাহাকে দেখিতে পাই না। আচ্ছা, আমরা ভগবানকে দেখিতে পাই কি? পাই না। কেন? ভগবানের তো জড় শরীর নয়, ভগবানের কি জড় শরীর নয়, তাই দেখতে পাই না। আচ্ছা, আমরা আপনাদের সকলকে দেখতে পাচ্ছি কিনা? আচ্ছা, ধরুন এখানে একটি আম গাছ আছে, আম গাছ আছে ধরুন। আচ্ছা, আম গাছটাকে কে দেখতে পাচ্ছে? আম গাছটাকে আমার চোখ আগে দেখতে পাচ্ছে, চোখ, চক্ষু দেখছে যে ওই একটা আম ঝরে আছে। আচ্ছা, চক্ষুটাকে কে দেখতে পাচ্ছে? চক্ষুটাকে কিন্তু বুদ্ধি, বুদ্ধি। আচ্ছা, বুদ্ধিকে কে দেখতে পাচ্ছে? বুদ্ধিকে মন,
মন দেখতে পাচ্ছে, কিন্তু কিন্তু মনকে কে দেখতে পাচ্ছে? মনকে দেখতে পাচ্ছে জীবাত্মা। আমি, আমি মানে জীবাত্মা, আমি। এত কিছুর পরে তাহলে একটি আম রয়েছে, আমটাকে আমার চোখ দেখতে পাচ্ছে, চোখটাকে বুদ্ধি, বুদ্ধিটাকে মন, আর মনকে আমি, আর আমি জীবাত্মা। আচ্ছা, আমি কি আমাকে দেখতে পাচ্ছি? আমি কি আমাকে দেখতে পাচ্ছি? পাচ্ছি না। আমরা এই শরীরটাকে দেখতে পাচ্ছি, কিন্তু শরীরটা তো আমি নয়। কি কেউ যদি বলে শরীর আমার জীবন, হ্যাঁ, আমি, আমার শরীরটাই আমি, না না, শরীর তো আমি নয়, নাকি? আমি না। তাহলে আমাকে, আমি আমাকে কি দেখতে পাচ্ছে? আমরা দেখতে পাই না। কেন দেখতে পাই না? সেটি প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা আমরা দেখতে পাবো না। আমি আপনাকে, আপনাদের সকলকে দেখতে পাচ্ছি, বা আপনিও আমাকে দেখতে পাচ্ছেন, কিন্তু আমার মধ্যে যিনি আছেন, যার জন্য আমি কথোপকথন করছি, আপনারা তাকে দেখতে পাচ্ছেন না। কেন? সেটি জড় ইন্দ্রিয়ের দ্বারা গ্রাহ্য নয়। তাহলে ভগবান জড় নয়, চিন্ময়। তাই ভগবান গীতাতে বলছেন, না অহং প্রকাশ যোগ মায়া সমাবৃত, না অহং প্রকাশ। আমি সমস্ত কিছুতে, সব জায়গায় আমি প্রকাশ হই না। তাহলে তো প্রকাশ হয়ে গেলে জীব তো জড় ভাববে, ভগবানও জড়। আমারও যেমন শরীর আছে, ভগবানেরও তেমনি শরীর আছে, নাকি? আচ্ছা, ভগবানের কোথাও কোন শরীরে আমরা মানে গোপ চুলিতে রাখে না, দাঁড়িয়ে রাখা কোন ফটো দেখেছি আমরা? দেখি। ভগবান সর্বদা কৌমার। কি ভগবান কোথাও আমার গোপালের ফটো দেখেছি? এ চুল রয়েছে, দেখিনি। কেন? ভগবান কৌমার, সর্বদা নব কিশোর ভগবান। তাই সে প্রকাশ নাহং প্রকাশ যোগমায়া সমাপ্ত। ভগবান সর্বত্র প্রকাশ হয় না, সকলে দেখতে পাবো না। তাই আমাদের ইন্দ্রগ্রাহ্য নয়, তাই ভগবানকে আমরা দেখতে পাই না, দেখতে পাই না। কিন্তু অনেক অনেক মহাত্মাগণ বর্তমান সদা ভগবানকে দর্শন করতে পারে। কেন? তারা ইন্দ্রিয় অতীত, ইন্দ্রিয় অতীত, আর আমরা ইন্দ্রাধীন। এই ইন্দ্রিয়গুলোর মধ্যে অবস্থান করে আছে, নাকি? আর ওনারা ইন্দ্রিয় অতীত। আমরা কেউ হয়তো একটু মন বুদ্ধির আবদ্ধ অবস্থায় আছে, মনের দ্বারা পরিচালিত হচ্ছে, বুদ্ধির দ্বারা পরিচালিত হচ্ছে, কিন্তু যারা স্থিতপ্রাপ্ত, তারা ইন্দ্রিয় অতীত। হ্যাঁ, তারা ইন্দ্র, তারা সমাধি, তারা আত্মারাম। আত্মারাম মানে কি? আত্মাতেই সন্তুষ্টি। আমরা আত্মাতে সন্তুষ্টি নয়, আমরা ইন্দ্রিয়াদির দ্বারা সন্তুষ্টি, আমরা আত্মাতেই সন্তুষ্টি না। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে জড় পদার্থের যেরূপ একটি স্থূল আকার থাকে, জড় পদার্থের আকার আছে কিনা? আছে, আকার আছে। ঈশ্বরের স্বরূপ আকার নাই। এই জন্য আমরা তাহাকে ইন্দ্র দ্বারা লক্ষ্য করিতে পারি না, ইন্দ্র দ্বারা লক্ষ্য করতে আমরা পারছি না। যদি ভগবানের এরকম একটা জড়ের মতন আকার থাকতো, তাহলে তো আমরা দেখে নিতাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তাই শাস্ত্রী বলছেন, এই জন্য বেদে তাহাকে নিরাকার বলে উক্তি করা হইয়াছে। বেদে ভগবানকে নিরাকার বলেছেন। সকল পদার্থেরই এক একটি স্বরূপ আছে, সমস্ত পদার্থের একটি স্বরূপ কিন্তু আছে। প্রত্যেকে একটি অগ্নিরও একটি স্বরূপ আছে, অগ্নির একটি স্বরূপ আছে। অতএব ঈশ্বরের একটি স্বরূপ আছে। জড় বস্তু মাত্রই স্বরূপ জড়ময়। আচ্ছা, ঈশ্বরের স্বরূপ আছে, কিন্তু আমাদের জড় স্বরূপ বলে আমরা জড়ময় হয়ে দেখতে পাচ্ছি। অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। অপ্রাকৃত বস্তু আমরা প্রাকৃত তত্ত্বের দ্বারা জানতে পারবো না, পারছিও না। জানতে পারছি, ভগবানকে জেনে নিলেই তো বলছেন তার সংসার বন্ধন হবে না। ভগবান শুধু জেনে নিন যে ভগবান, উনি ভগবান। জানতে আমরা থোড়ি এখনো, বিশেষ করে এখনো সম্পূর্ণ মাত্রা জানতে পারি নাই ভগবানকে, যে ভগবানই ভগবান। এখনো আমাদের মধ্যে অনেক অনেক প্রকার সংশয় আছে, অনেক অনেক প্রকার সংশয় আমাদের মধ্যে আছে।
এই করলে কি হবে, হরিনাম করলে কি আমার সংসার চলবে নাকি? পূর্ণ মাত্রায় আমাদের এখনো পূর্ণ মাত্রায় বিশ্বাস আমরা করে উঠতে পারিনি। সংশয়টা আছে, কিছু না কিছু তো সংশয় আছে। আমার ভগবানকে ডাকলে কি আমার বিপদ সব যাবে? হ্যাঁ, বিপদ কি যাবে? হরিভজন করলে কি আমার আহার আদি জুটবে? হ্যাঁ, ভগবানের উপাসনা করলে কি আমি উদ্ধার হব? যদি না হই, এই যে সংশয়। কিন্তু যাহাদের শুদ্ধ ভক্তি হইয়াছে তাহাদের সমস্ত প্রশ্ন নিবৃত্তি হয়ে গেছে, আর তাদের কোনো প্রশ্ন নেই। যাদের ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি হয়েছে তাদের কোনো আর প্রশ্ন নেই, কোনো সংশয় নেই। তাই শাস্ত্রে বলছেন যে বৈকুণ্ঠ ধাম বলিতে কোনো একটি জড়ময় স্থানকে মনে করা উচিত নয়। বৈকুণ্ঠ ধাম যে বৃন্দাবন, সে বৈকুণ্ঠ ধাম বলছে, সেটি কোনো জড় বস্তু নয়। যেমন আপনার রাধাপুর, হরিপুর যেমন দেখছেন, অনেকগুলো গাছ আছে, অনেক পুকুর আছে, রাস্তা আছে, অনেক দোকান আছে, এরকম জড়ময় স্থান নয় বৈকুণ্ঠ ধাম। যেমন আমরা দেখি না, যেমন বোম্বাই, কাশ্মীর, কলকাতা যা যা আমরা দর্শন করছি জড় বস্তু, এরকম নয়। তাহলে কিরকম? তথায় যাইতে হইলে আমরা অনেক জড়ময় ভূমি বা দেশ অতিক্রম করে যাই। কোথাও কোথাও স্থানে গেলে আমরা অনেক রাস্তা যেতে হয়, অনেক নদী পেরোতে হয়, হ্যাঁ, জাহাজে যেতে হয়, রেল পথে যেতে হয়। তাই জড় শরীরের পদচালন করিয়া যাইতে হয়। কিন্তু বৈকুণ্ঠে সেইরূপ স্থানীয় প্রদেশ নয়, সমস্ত জড় জগতের অতীত একটি অবস্থান বিশেষ। তাহা চিন্ময়, নিত্য ও নির্দোষ। এখানে প্রত্যেকের দোষ আছে, কি প্রত্যেকের কম না কিছু তো দোষ আছে। আচ্ছা, কেউ মনে করতে পারেন নাকি যে আমার কোনো দোষ নেই? কেউ একটা ব্যক্তি বলতে পারবে যে আমার কোনো দোষ নাই? সে জোরে বললেও সে কোনোদিন বলতে পারবে না, কিছু না কিছু তো দোষ আছে, কিছু তো দোষ আছে। কিন্তু বৈকুণ্ঠ ধাম নির্দোষ, সেখানে কোনো দোষ নেই, যেখানে কোনো দোষ নেই। তাহলে যেখানে কোনো দোষ নেই, তাহলে সেখানে সর্বদা মঙ্গলময় কার্য হচ্ছে। আর এখানে আমাদের দোষ আছে বলে সর্বদা মঙ্গলময় কার্য করি না, অসভ্য কর্ম করি, দোষ আছে যে। তাই বলছেন তাহা চক্ষে দ্বারা দেখা যায় না বা মনের দ্বারা চিন্তন করা যায় না। সেই অচিন্ত ধামে পরমেশ্বর বিরাজমান আছেন, আর সেই অচিন্ত ধামে ভগবান সেখানে বিরাজমান। ভগবান বৈকুণ্ঠনাথ গোলক বিহারী সেখানে বিরাজমান। তাহাকে তুষ্টি করিতে পারিলে আমারও তথায় যাইয়া নিত্যকাল পরমেশ্বরের সেবা করিতে পারি। যদি ভগবানকে আমরা তুষ্টিকরণ করতে পারি, ভগবানকে যদি কেউ মানে সন্তুষ্টি কেউ যদি করতে পারেন, তাহলে সেখানেই আমরা বৈকুণ্ঠ ধামে যেতে পারবো। কিন্তু ভগবানকে তুষ্টিকর করবো কি করে? ভগবানকে তুষ্টিকর করা তো খুব চরম সাধনার ব্যাপার। ভগবানকে কেউ তুষ্টিকর করতে পারবো না। আপনি একটি সংসারিক জগতে একটি জাগতিক ব্যক্তিকেই সারা জীবন তুষ্টিকরণ করতে পারবেন না। সন্তুষ্টি এই সংসারে কাউকে করতে পারবেন না, কিছু না কিছু থেকে অভাব থাকবেই। কিন্তু ভগবানকে সন্তুষ্টি করতে গেলে আমাদেরকে শরণাগত হয়ে, ভগবানের প্রিয়জনের শরণাগত হয়ে, গুরু বৈষ্ণবের সেবা, হ্যাঁ, হরিনাম, শুদ্ধ সাত্বিক করণ, এগুলো আমাদের বিশেষ পালন করা দরকার। হরিভজন করতে হবে আমাদেরকে, ভগবানকে সন্তুষ্টি করতে হবে। কিন্তু ভগবানকে সন্তুষ্টি করব, আমাদের কতজনের বা এরকম সংকল্প আছে যে আমি ভগবানকে কি করে সন্তুষ্টি করা যায়? এরকম সংকল্প ব্যক্তি তো খুবই কম, বিরল জগতে, যে আমি যা কিছু করছি ভগবানকে সন্তুষ্টি করার জন্য করছি। কি না, আমি বরং এই শরীরটাকে সন্তুষ্টি করতে চাই। এই শরীরটাকে কি করে সন্তুষ্টি করানো যায়? কেন? এই শরীরটা আমি পরশুদিন হয়তো চিতায় উঠবো, এই পাশে আপনাদের শ্মশান আছে,
কেন? আমাদের এই শরীরটাকে সন্তুষ্টি করতে চাই, যে শরীরটা পরশুদিন না হলে তার পরের দিন শ্মশানে যাবে, হ্যাঁ, তারপর তার আগেও যাবে, আজকে বিকেলেও যেতে পারে। কে এতে গরম পড়েছে? আরে এ গরম, আমার সংসার গরম, সবই গরম। এই যে গরম দেখছেন না, এর থেকে বেশি গরম সংসারে। এটা কি গরম? কোনো গরমই নাই এটা, তার থেকে বেশি গরম সংসার জ্বালা বিষয় গরম কোথায়? তাই কীর্তন সংসার দাবা নরনীল লোক তরণায় কারণ্য ঘনা ঘনত্বম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরশ্রী চরণারবিন্দম। তাই তো এই সংসার গরম, সংসার জ্বালা থেকে নিবারণ করার জন্য আমরা সেই বন্দে গুরশ্রী চরণারবিন্দম গুরুপাদ পদ্মে আশ্রয় গ্রহণ করেছি। আরে শরীর প্রাপ্তি করেছি মানে তো ঠান্ডা গরম থাকবে, সে তো করতেই হবে, যে কোনো প্রশ্ন আছে। কিন্তু এই শরীর যদি প্রাপ্তি না করি, আচ্ছা এই শরীর কেউ পেল না, তাহলে ব্যাস খতম। শরীর প্রাপ্তি করেছি বলেই তো সংসার করেছেন, কে? শরীর প্রাপ্তি করেছেন বলেই তো এত কিছু, এত খাবো, এত ঘুরবো, এত সাজবো, এত যেমন কত কিছু শরীরটাকে নিয়ে। শরীর যদি প্রাপ্তি না হয়, তাই না? তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, দেখো যে তাহলে এই জড়চক্ষের দ্বারা তাহারা আমরা চিন্তাও করা যায়। আচ্ছা, আমরা কোনোদিন চিন্তা করেছি যে গোলক বৃন্দাবন এরকম এরকম? কোনোদিন আমাদের চিন্তা হয়েছে? চিন্তাই হয় না। কেন? জড় বস্তু, যে জড় ইন্দ্রিয় বরং চিন্তান করেছে যে আমি একবার মাথাগালি গিয়েছিলাম, ওখানে একটি শপিং মলে গিয়েছিলাম, ওই রকম। তাহলে আবার কবে যাব? আচ্ছা, আমরা দীঘা গিয়েছিলাম, ওইখানে ঘুরলাম, এগুলো চিন্তন করি কিনা? আচ্ছা, অনেকেও চিন্তন করে, সকলের জন্য নয়, অনেকে আবার চিন্তন করে যে আমি তো ওই বৃন্দাবন ধাম গিয়েছিলাম, নবদ্বীপ গিয়েছিলাম, পুরী ধাম গিয়েছিলাম, এইখানে এইভাবে দর্শন করেছি, ওই আমি সিংহদ্বারে ঢুকলাম, জগন্নাথ মন্দিরে ঢুকলাম, আচ্ছা আমি এরপরে দর্শন করার পর আনন্দবাজারের প্রসাদ পেলাম। এটিও অনেকে চিন্তন করে, সকলে সমান নয়, ভক্তরাও চিন্তন করে। তো এই চিন্তনটা আবার কতজন করি, এই ভাবনাটা কতজন করে যে ধামের চিন্তন, গোলক বৃন্দাবনের চিন্তন কতজন করে? কেন? আমরা জড় ইন্দ্রিয়ের দ্বারা দর্শন হয়। আর যদিও ভাবতে যাই, সেখানে যদিও ভাবতে যাই, হরে কৃষ্ণ, বসুন বসুন, হ্যাঁ ঠিক আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলুন, হরে কৃষ্ণ। আচ্ছা ঠিকই আছে। তো তাই সর্বক্ষণ জীব দেখবেন জড় ভাবনা। আর আপনি ভাবতে চাইলেও আপনি একটু ভাবুন, আপনি ভাবছেন যে আমি একটু ভাববো, আপনি ভাবনার সময় দেখবেন আপনি মাথা কালিতেই আটকে গেছেন। হ্যাঁ, আপনি ভাবুন একটু বসে, আপনি ভাবছেন যে আমি একবার তো বৃন্দাবন গেছিলাম, একটু মনে মনে ভাবি, আপনি ভাববেন কি আপনি হাওড়ায় আটকে গেছেন, আপনি যেতে পারছেন না ততদিন। কেন? অপ্রাকৃত চিন্ময় ধাম গোলক বৃন্দাবন, আপনার জড় ইন্দ্রিয় দ্বারা স্মরণ হচ্ছে না ঠিকঠাক করে। কিন্তু স্মরণ হবে যদি সর্বক্ষণ আপনি সাধু সঙ্গ করে দেন, সঠিকভাবে কেউ যদি হরিভজন করে, সঠিকভাবে তার স্মরণাঙ্গ হবে, স্মরণ হবেই তার চিন্তা। নাহলে যদি সর্বদা আপনি বিষয় মানে যোগের মতন পড়ে থাকেন, বিষয় যোগ দেখেছেন, যোগ বসে গেলে আর উঠে না, লবণ দিয়ে মারতে হয় যোগকে। এই বিষয়ী যোগের মতন যদি থাকেন, আপনার কোনোদিনই চিন্তা হবে, এই ঘেরাটোপের মধ্যে থাকবেন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে এখানে আমরা যাহাকে সুখ বলি তাহা নিত্য নয়, অল্পক্ষণ থাকিয়া লুপ্ত হয়। এখানে যা সুখ বলছেন এটি সুখ নয়, এটি অল্পক্ষণ থাকবে, অল্পক্ষণ থেকে লুপ্ত হয়ে যাবে। যাহা রাখিবারে চাই তাহা নাহি থাকে ভাই, যাহা রাখিবারে চাই তাহা নাই থাকে ভাই, অনিত্য সমস্ত বিনশ্বর।
আচ্ছা, যাকে রাখতে চাইছেন থাকছে? সে দেখা গেল 2 বছর পরে সে চলে গেছে। কাউকে রাখতেই পারবেন না, আপনিও থাকবেন না। আপনি আপনাকে রাখতে চান, আপনি থাকবেন না, আপনিও চলে যাবেন। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, কালে মিত্র কালে বিনশ্বর। তো কাল অমিত্র, সব বিনশ্বর হয়ে যাবে। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, অল্পক্ষণ থাকিয়ে লুপ্ত হয়, অল্পক্ষণ থাকবে সব। আর এখানে সমস্ত দুঃখময়, এখানে সমস্ত দুঃখ আছে। এখানে দেখুন, এখানে কে না দুঃখ পায়? কে? এই জন্য গোস্বামীগণ বলছেন আর কি, যে কেউ যদি সংসার আদি করে ভাবছেন যে সংসার করে কেউ সুখী হবেন, তাহলে সংসার করবেন না। কেউ ভাবছেন যে আমি বিবাহ আদি করে সুখী হব, তাহলে বিবাহ করবেন না, সুখী হবেন না। এই জন্য এই সংসার মানে যে বিবাহ আদি, মানে যখন কেউ বিবাহ করছে না আর কি, ব্যাচেলার আছে, কোনাকে ছেলে ধরুন বা কোনাকে কন্যা বিবাহ করবে, সে বিবাহের পূর্বে যতদিন বিয়ে করছে তার মন ছটফট করছে, কবে আমি বিয়ে করব। হ্যাঁ, পাশের বাড়ি দেখো, পাশের বাড়ি ওই ছেলেটা কবে বিয়ে করে নিল। আচ্ছা, বিয়ে করার পূর্বেই দেখবেন কত সুন্দর করে ঘর সাজাচ্ছে, মানে বিয়ে করবে, যে সংসার করতে চাইছে। এই জন্য বিয়ে করার পূর্বে বিয়ে না করলেও কষ্ট, আর বিয়ে করার পরেও কষ্ট। বিয়ে করতে পারছে না, কষ্ট, কবে বিয়ে হবো কষ্ট, আর বিয়ে সংসার আদি করার পরে কষ্ট। সংসারে কেউ সুখী নেই, তো সংসারে কেউ সুখে নেই সেটিও ভুল। সুখে আছে যারা হরিভজন করছেন, যারা গুরু পদাশ্রয় করে হরিভজন করছেন, তারাই সুখী হতে পারে, তাছাড়া কেউ সুখী হবে না সংসারে। এই ঘোর সংসারে করিয়া মানব না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে অন্ত হয় ক্লেশ। নাকি মা? সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে অন্ত হয় ক্লেশ। সাধু সঙ্গ করতে হবে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, কেউ মনে করবেন না যে আমি গৃহস্থ, না, আমরা প্রত্যেক সাধক সাধিকা, আমরা প্রত্যেক হিন্দু মাত্রেই না, প্রত্যেকে আমরা সাধক সাধিকা। এটি সাধন দেহ, এটি সাধন শরীর, এটি ভোগের নয়। এটি আমার ভাবি শরীরটা ভোগ করব না, এটি সাধন। আমার প্রত্যেকে সাধক সাধিকা, এই শরীরটা সাধন করার জন্য। এই জন্য কীর্তন করলাম না, এ ধন যৌবন পুত্র পরিজন, এ থেকে আছে বড় কি দিবে। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে। কে কীর্তন করছেন? ভজ হরে মনস নন্দনন্দন অভয় চরণারবিন্দরে। তাহলে এই সমস্ত কিছু সার্থক করতে বলছেন একমাত্র শ্রীনন্দের নন্দন সেবাটা, ব্যাস, আর কিছু না, সব সার্থক হয়ে যাবে। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে এখানে সমস্ত দুঃখময়, জন্মপ্রাপ্তি অনেক কষ্ট, দুঃখের বিষয়। জন্ম হলো, আজকে অন্নপ্রাশন হলো, শুরু হলো জীবন, এবার যার যেমন কর্ম হবে সে আবার দুঃখের প্রাপ্তি হবে। কিন্তু এই বাল্যকাল থেকে যে তাকে ধর্ম এই ধর্ম কথা তাকে শেখানো যায় নাকি, অনাচার আদি। এই জন্য মানে একটি সন্তানকে বাল্যকাল থেকে তাকে সদাচারী শেখানো দরকার। বাল্যকাল থেকে তাকে ধর্মবিদ করানো প্রয়োজন। আরে সংসার দেখুন, সংসার আদি, সংসার করার না করা কোনো মহানতার ব্যাপার নয়। যে আপনি কেউ বিয়ে করেনি মানে যে মহান ব্যাপার তা নয়, আর কেউ বিয়ে করেছে বলে যে মহান ব্যাপার তা নয়, এগুলো সব কোনো ব্যাপার না। কিন্তু মূল ব্যাপার হলো কতটা আমি আমার ধর্ম সম্বন্ধে জানতেই পারি। বর্তমান সময়ে তো জীব আমার ধর্ম, ভাগবত ধর্ম, সনাতন ধর্ম সম্বন্ধে না জেনেও দেখবেন আপনারা প্রায় শতাংশ জায়গায় সব খ্রিস্টান হয়ে যাচ্ছে। খ্রিস্টান হচ্ছে কিনা? আছে এদিকে? আছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে যে তারা আমার যে
ভাগবত ধর্ম সম্বন্ধে, সনাতন ধর্ম সম্বন্ধে তাদের কোনো অবগতই নেই, জানেই না যে কতটা ভাগ্য ফলে আমরা ভারতবাসী হয়েছি, তারপর আবার হিন্দু। আমার কতটা ভাগ্য, সৌভাগ্য। স্বয়ং ইন্দ্রগণ, দেবতা মহর্ষিগণ স্বয়ং ভগবানের কাছে প্রার্থনা করছেন, প্রভু ভারতবাসীরা কি এমন পুণ্য কর্ম করলো যে ভারতবর্ষে জন্মগ্রহণ করলো, আর ভিক্ষা আমরা সেই ভাগবত ধর্ম ত্যাগ করে আবার খ্রিস্টান হচ্ছে। নাকি দেহ ভালো থাকে, কি দেহ ভালো থাকার নাকি বলে শুনি নাকি অসুখ বিসুখ হয় না বলে, কি আমাদের শরীরটাকে সুস্থ রাখার জন্য সব ধর্ম ভালো। আবার কি অর্থ দিবে বিনা পয়সায়, শাড়ি দেবে, ছেলের পড়াশোনা টাকা দিবে, কি কিন্তু আমার গোস্বামীগণ কীর্তন করছেন কি যে এই দেহকে সুস্থ রাখার জন্য ভজন করছি না, ধন জন পরিবার। কি বলছেন মহাপ্রভু শিক্ষাস্ত্র, কি বলছেন? না ধনং না জনং না সুন্দরী কবিতাং জগদীশ কাময় মম জন্মানি জন্মানেশ্বরে ভবতার ভক্তি অহিতুকিতই। নাকি আমার শরীরকে সুস্থ রাখার জন্য ভজন করছি না। যারা ভজন করছেন এটি মানে করবেন না যে আমি এই জন্য তিলক মালা করছি, হরিনাম করছি, আমার সংসারটা সুখে থাক বাবা। হে প্রভু, হে মধুসূদন, আমার সংসার তো খুব অশান্তি, একটু ভালো করে দাও। নাকি হে ভগবান, হে ঘনশ্যাম, আমার সংসার অভাব দূর করে দাও। হ্যাঁ, হে প্রভু, আর কি আর কি কি আছে? হ্যাঁ, পড়াশোনাটা ঠিকঠাক হোক। হ্যাঁ, হে প্রভু, আমার শরীর ভালো নাই, শরীরটা পিছনে একটু ভালো হয়ে যাক। এই সময়ের জন্য আমি ভগবানের ভজন করছি। প্রভু, আমি আমার পূর্বের কর্মফল যা যা কর্ম করেছি সে সমস্ত কর্মফল থেকে নিবৃত্তি করার জন্য ভজন করছি না, তার জন্য ভজন করছি। আমি এই জন্যই ভজন করছি না যে আপনার নাম করলে নরকে যেতে হয় না, এই জন্য ভজন করছি না। আমি এই জন্যই ভজন করছি প্রভু, আমার পূর্বে যে সমস্ত আমি কর্ম করেছি তার সমস্ত কর্মের ফল যেন আমি ভোগ করি, আর এই জন্যই ভজন করছি প্রভু। আমাকে তুমি যে কোনো যে অবস্থায় রাখুন না কেন, আশ্লিষ্ট বা পাদরতম বিনষ্ট মাম দর্শনম মরমহতম করতু বা যথা তথা বা বিদ্ধাতু লম্পট মত প্রাণ নাতস্তেব না পর। প্রভু, আপনি আমাকে দেখা দিন না দিন, আপনি আমাকে যেমন রাখেন, হ্যাঁ, আপনি আমাকে করুণা করুন না করুন, তথাপি তথাপি আপনি আমার প্রভু, আপনি আমারই প্রভু, আমি আপনার দাস। হ্যাঁ, মত প্রাণ নাতস্ত শৈব না, আপনি আমার প্রাণ না। আপনি আমাকে কষ্টে রাখলেও তথাপি আপনি আমার প্রাণনাথ। কাহা মোর প্রাণনাথ মুরলী বদন। নাকি কাহা মোর প্রাণনাথ? ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটি মোর মুখ বুক। মানে নরোত্তম ঠাকুর কীর্তন করছেন যে শ্রী ভগবান ব্রজেন্দ্র নন্দন দর্শন বিনা আমার বুক ফেটে যাচ্ছে। যখন কোনো ব্যক্তি জল পিপাসা পেলে, যেমন জল না পান করলে তার কিরকম শরীরটা হয়ে যায়, তখন জল পাবে, সেরকম নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন যে পথ পাওয়ার আসে কে উঠে মানে আমি পাচ্ছি না প্রভু, আপনাকে কবে দর্শন করব? আপনার অদর্শন বিনা আমার জীবন চলছে না। যুগায়িতম নিমিষণ চক্ষুষা ভাবৃষায়িতম শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দ বিরহণম। মহাপ্রভু শিক্ষাষ্টকে বলছেন এই যুগায়িতম নিমিষণ। হে প্রভু, স্বয়ং মহাপ্রভু কৃষ্ণ নিজেই বলছেন আপনার অদর্শন বিনা এক পলক যেন আমার যুগ মনে হচ্ছে। এই যে পলক, এক পলক ভগবানের দর্শন, এক পলকই বলছেন যুগ। কত যুগ চলে যাচ্ছে। যুগায়িতম নিমিষণ চক্ষুষা ভাবৃষায়িতম শূন্যায়িতম। প্রভু, আপনার দর্শন, আপনি বিনা জগৎ শূন্য, গোবিন্দ বিরহণ। আর আপনার দর্শন বিনা আমার জন্য বিরহ। আমার সংসারে কেউ নেই, আমার এই সংসারে কেউ নেই। আর আমরা মনে করি আমার সংসারে অনেকেই আছে, আমার অনেকেই আছে,
আমার অনেক আত্মীয় স্বজন, আমার অনেক বন্ধু বান্ধব আছে, এই অনেকেই আছে মনে করি বলে তাই ভগবানকে যে আমার প্রাপ্তি করা প্রয়োজন, সেই প্রয়োজনটুকু কম হয়ে যায়। যে অনেকেই তো আছে, আমার তো কোনো সমস্যা নেই, অনেকেই তো আছে। না, আমার কেউ নেই, আপনি ছাড়া আমার কেউ নেই। দেখুন, আপনি ছাড়া কেউ নেই, এই বক্তব্য, এই আবেদন আমার সকলের মুখে আবার সাজে না। কে সাজে? আমরা আপনারা বলুন, প্রভু আপনি ছাড়া আমার কেউ নেই প্রভু। এগুলো তারাই বলতে পারে যারা উত্তম বৈষ্ণব, যারা সমস্ত বিষয়ী ভোগ পিপাসাকে পরিত্যাগ করে দিয়েছেন, সর্বান্ত করে ভগবানের চরণে সমর্পিত হয়েছেন, তারাই বলতে পারেন যে প্রভু আপনি ছাড়া আমার কেউ নাই। কীর্তন করেছেন, হরি হে দয়াল মন জয় রাধানাথ, বারবার এইবার লহ নিজ সাথ, বহুজনী ভ্রমিনাথ লইনু শরণ, নিজ গুণে কৃপা করো অধমতা। নাকি প্রভু আপনি আমাকে বারবার করে আপনি আমাকে উদ্ধার করুন। হ্যাঁ, আপনি যখন যে অবতারে আসবেন, সে পুরুষ অবতার হোক, গুণাবতার হোক, লীলাবতার হোক, যেই অবতারে আসবেন না কেন প্রভু আপনি আমাকে আপনি উদ্ধার করুন। কেন? আমার মতন এই মহাপাপী জগতে আর কেউ নেই। মানে আমার মতন এই পাপী ব্যক্তি জগতে অদ্বিতীয়। যেই মহাপাপীকে উদ্ধার করার জন্য আপনি একমাত্র ক্ষমতা রাখেন। ভাবিয়া দেখিনি সংসার বাজারে, তোমা বিনা কেহ নাই এরা সে উদ্ধারে। নাকি আমি ভেবে দেখলাম প্রভু অনেক, যে আপনি ছাড়া আমাকে কি উদ্ধার করতে পারবেন। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে জন্মপ্রাপ্তি অনেক কষ্ট, দুঃখের বিষয়। জন্মটা অনেক কষ্টের, অনেক কষ্টের। জন্ম হইলে আহার আদির দ্বারা শরীর পুষ্ট হইতে থাকে। আচ্ছা, জন্ম করেছেন মানে এবারে শরীরের মধ্যে আহার পুষ্টিকরণ করতে হবে, ঠিক খেতে হবে। আহার মানে শরীর ঠিক থাকবে না। তাহাতে আহার আদির অভাব ক্লেশজনক। আপনি যতটুকু খেতে চাইছেন আবার ততটা পাচ্ছেন না, ক্লেশ হচ্ছে। তখন আপনি যা যা কিছু খেতে চাইছেন তা পাচ্ছেন না, আপনার অর্থ সংকট। এবার বলছেন কি পীড়া সর্বদাই আছে। শরীরে তো পীড়া আছেই কিনা? প্রত্যেকের মধ্যে পীড়া আছে, আর প্রত্যেকের মধ্যে অসুখ আছেই, আছেই তো আছে। শীত উষ্ণ ইত্যাদি নানাবিধ কষ্ট। এই যে কষ্ট দেখুন তো, উষ্ণে কষ্ট হচ্ছে না, গরমে কষ্ট হচ্ছে, আবার শীতেও কষ্ট। শীতে কষ্ট কিনা? কষ্ট নেই? কেউ বলবেন না একটু অল্প কষ্ট, আমার শীতটা একটু বেশি ভালো লাগে। কিন্তু শীত যদি ভালো লাগে তো গরম কোথায় যাবে? কেউ বলে না আমার গরম ভালো, তাহলে শীত কোথায় যাবে? হ্যাঁ, শীত উষ্ণ সুখী দুঃখীষু সমসঙ্গ বিবর্জিত, তুল্য নিন্দা স্থিত মৌনী সন্তুষ্টি যেন কে মুছে। সন্তুষ্টি হয়ে যাবে, জীব সমাধি হয়ে যাবে। এই জন্য হরি ভজন। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি দুঃখেষু বিঘ্ন মনা সুখেষু বিগত স্পৃহ, বিতরাগ ভয়ক্রোধ স্থিত ধীর মনির উচ্চতে। মনি কাকে বলে? মনি বলি না, মনি কাকে বলে? যিনি দুঃখকে সুখকে সমভাবাপন্ন করে নিয়েছেন, শীতকে উষ্ণকে সমভাবাপন্ন করে নিয়েছেন, তারাই মনি। তারাই মনি। তো আমরা এখন মনি হই নাই, আমরা এখন গুণী। তাই আমাদের সবকিছু কষ্ট লাগে। গরমও সহ্য করতে পারছি না, শীতও সহ্য করতে পারছি না, কেন? দেহতাপ, দেহের প্রতি ভরসা, দেহের প্রতি নিবিড় সম্বন্ধ আমাদের সঙ্গে আছে, তাই পারছে না। কিন্তু আর একজন মহাজনগণ, তারা দেখুন কোনো ভূক্ষেপই নেই, কোনো ভূক্ষেপ নেই। মানে আমি এক সময় আমার গুরুপাদ কর্মের সঙ্গে, গুরুদেবের সঙ্গে আমি কোন একটা কারণে, মানে গুরু মহাজের কোন একটা অসুখ হয়েছিল, তাই হসপিটালে ছিলেন কিছুদিন দুর্গাপুরে। তো 10-12 দিন ছিলাম। মানে
আপনাদের কি বলবো, মানে ওনাকে যে কোনো ইনজেকশন আদি যে দিচ্ছে কিছু স্যালাইন, ওনার কোনো ভূক্ষেপই নেই, দিচ্ছে তো দিচ্ছে। আর মানে হসপিটালে থেকেই এবার আমাকে বলছে না যা নিয়ে ভাগবতটা নিয়ে হসপিটালেই পড়, ওখানে ওখানে ভগবানের কথা, ওখানে ভগবানের কীর্তন চলছে। মানে ওনাদের এই ব্যাপারটা নয় যে আমার অসুখ হয়েছে মানে আমার সব শেষ। আবার মনে করেন আমার অসুখ হয়ে গেল প্রভু, ভালো লাগছে না আমার, রোগ শোক অনিবার চিত্ত করে ছাড়কার সামান্য নিকট দর্শন, নাকি রোগ শোক অনিবার মানে আপনার রোগ যখন হয়ে যাবে তখন আপনার চিত্তকে ছাড়খাড় করে দেবে। কিন্তু তাদের করবে না যারা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, তাদের কোন রোগ হোক আর শোক হোক কিছুই তাদেরকে ভক্ষেপ নেই। তারা মুনি স্থিতপ্রজ্ঞ, তারা যারা সবকিছু সহন করতে পেরেছেন। ভগবান গীতাতেও বলছেন যে যে সুখ দুঃখ সমসঙ্গে তুল্য নিন্দা স্থিত মনি সন্তুষ্টি যেন কেনচিত, তাকেই তুমি সন্তুষ্টি মুনি বলে জানিবে। যারা সুখ দুঃখ শত্রু মিত্রকে সমভাবাপন্ন করেছেন তাকেই তুমি আমার প্রিয় ভক্ত বলে জানিবে। ভগবানের প্রিয় কারা? সকলে না, যারা এই সমস্ত গুলোকে সহন করতে পারে তারা ভগবানের প্রিয়। দুঃখী সুদিগুণ মনা সুখী সুবিগত, এই সমস্ত ব্যাপার। তো তাহলে এই সমস্ত কষ্ট নিবৃত্তি করিতে গেলে অনেক শারীরিক ক্লেশ স্বীকার করে অর্থ উপার্জন করিতে হয়। আচ্ছা আপনি চাইছেন যে আমি গরম আর সহন করতে পারবো না, তাহলে আপনাকে কি করতে হবে? এসি এসি লাগাতে হবে কিনা? আচ্ছা এসি লাগাতে গেলে আপনাকে তো উপার্জনটা একটু বাড়াতে হবে, আপনাকে তো কষ্ট করে উপার্জন তো করতেই হবে, তো আপনাকে কষ্ট করতেই হবে। তাই বলছেন আপনাকে শারীরিক ক্লেশ করতেই হবে। আপনি এদিকে ক্লেশ সহ্য করতে না পারলেও ওদিকে ক্লেশ করতেই হবে, পরিশ্রম করতেই হবে। আর কি বলছেন? গৃহ নির্মাণ আদি না করলে থাকা যায় না, গৃহ তো নির্মাণ করতেই হবে। ঘর বাড়ি বানাতে হবে, এত বড় বড় বাড়ি মানুষের, হ্যাঁ মানুষ এত সুন্দর সুন্দর ঘর বাড়ি বানিয়েছে। আচ্ছা যারা যারা প্রচন্ড বড় বড় ঘর বাড়ি বানিয়েছে না, তো তাদের কাছে আপনি একটু এই সমস্ত জন্ম মৃত্যুর কথাগুলো একটু আলোচনা করবেন। দেখো আমরা চলে যাব, মরে যাব, হ্যাঁ কালকেও চলে যেতে পারি, তখন দেখবেন তার এইসব কথা ভালো লাগবে না। সে বরং বলবে যে একটু ভালো কথা বলো যাতে আরো কিছুদিন থাকি। তাদের যারা বলবে যে বরং এমন কিছু বলো যে আরো সুন্দর করে সাজাবো কি করে ঘরটা, হ্যাঁ মানে এসব কথা শুনতে চায় না। মানে সে জানে যে আমি বানিয়েছি যখন কিছুদিন তো থেকেই যায়, আরো অনেক কিছু বাকি। আমার দুটো ছেলে আছে, দুটো ছেলেকে বড় করা, বিবাহ দেওয়া, হ্যাঁ এ সমস্ত কর্ম অনেক বাকি। এগুলো এগুলো যারা অবিবেকী ব্যক্তিগণ চিন্তন করে, বিবেকী পুরুষগণ এগুলো ভাবে না, বিবেকী পুরুষগণ এগুলো ভাববে না। কেন? বিবেকী পুরুষগণ যারা মোক্ষপ্রদ ব্যক্তি, যারা বিজ্ঞ ব্যক্তি, তারা সর্বক্ষণ কি চিন্তন করবেন যে আমি যে শরীরটি প্রাপ্তি করেছি বা সংসারের সুখ দুঃখ যা কিছু প্রাপ্তি করেছি ইহাতেই আমি বিমোহিত হব না। কেন হব না? আমি ইহাতেই যদি বিমোহিত হই তাহলে কিন্তু আমার মোক্ষ ধর্ম প্রাপ্তি করার জন্য আমার কিন্তু পথভ্রষ্ট হয়ে যাবে। তারা জানবে যে আমি যে দুঃখ কষ্ট পাচ্ছি এগুলোকে উপেক্ষা করে আমাকে মোক্ষ ধর্মের রতি হতে হবে। প্রহ্লাদ মহারাজ বলছেন অসুর বালকদেরকে, যারা বিজ্ঞ পুরুষ তারা সংসার দুঃখ সুখে মোহিত হবে না, বেঁচে থাকবে না। তারা জানে এই শরীরটার দ্বারা আমাকে মোক্ষ প্রাপ্তি করতেই হবে। এই শরীরটা একমাত্র মোক্ষ ধর্মের জন্য, এই শরীর দ্বারা মোক্ষ প্রাপ্তি হবে, অন্য কিছু না। হ্যাঁ তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন গৃহ নির্মাণ করতে হবে কিনা? গৃহ তো বাড়াতেই হবে। বিবাহ করে সন্তান আদি না করিলে থাকা যায় না। বিবাহ হলো, সন্তান হচ্ছে না, তাতেও কষ্ট, আমার সন্তান হচ্ছে না। আবার কি বলছেন? আবার বিবাহ করে সন্তান আদির উৎপত্তি করিতে হয়। ক্রমশ বৃদ্ধ হইলে আর কিছুই ভালো বোধ হয় না। ক্রমশ বৃদ্ধ তো হবই, কিন্তু বৃদ্ধ হয়ে গেলে আর কিছু ভালো লাগে না। ভালো লাগে?
যারা যারা বৃদ্ধ হয়েছেন ভালো লাগছে? হ্যাঁ, কেমন লাগে? বৃদ্ধ হলে ভালো লাগে না? আমাদেরও বৃদ্ধ যারা বাকি আছে হবে, ভালো লাগবে না বৃদ্ধ হয়ে গেলে? ইহার মধ্যে অন্যান্য লোকের সহিত বাদ বিসম্মত, আবার বাদ বিতণ্ডা মানে ঝগড়া ঝাঁটি মারাপিট কত হচ্ছে, কেন মারাপিট ঝগড়া ঝাঁটি চালাতে হচ্ছে, তাতেও একটি যন্ত্রণা। এবং সংক্ষেপিত ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, সংক্ষেপিত যদি বলা যায়, সংসারে অমিশ্র সুখ বলে পদার্থই নেই। সংসারে কোনো অমিশ্র আনন্দ নাই। দুঃখ এবং অভাব সকলের ক্ষণিক নিবৃত্তিকে লোকে সুখ বলে মনে করে। দুঃখ এবং অভাব, এই যে অভাব প্রত্যেকের মধ্যে আছে না, সেই অভাব এবং দুঃখকে নিবৃত্তি করার জন্য যে কর্মটা করে সেটাকে সুখ মনে করে। বা আমার মনে এই কর্মটার দ্বারা আমার দুঃখ চলেই যাবে এবং অভাবও চলে যাবে। আর সংসারের প্রত্যেকটা ব্যক্তি কর্ম করছেন শুধু অভাবটাকে নিবৃত্তি করার জন্য। যে কোনো একটা অভাব আছে, সেই অভাবটাকে আমার নিবৃত্তি করলে আমি শান্তি, ব্যাস আমার অভাব নেই আর। এই জন্য শাস্ত্রে বলছেন কৃপণ। কৃপণ তাকেই বলবে যারা হরিভজন করে না, তারাই কৃপণ। কৃপণ তারাই যারা হরিভজন করে না, যারা গুরু পদাশ্রয় করে পরব্রহ্মের অন্বেষণ করে না। তাই সনাতন গোস্বামী পাদ নিজে মহাপ্রভুকে বলছেন, কে আমি কেন বলে চারিতা পুত্র। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি তাহলে কি সনাতন গোস্বামী প্রভুকে জানতেন না যে উনিকে? সবই জানতেন। এই জন্যই প্রশ্ন করছেন যে আমাদেরও প্রত্যেককে যারা বৈষ্ণব ধর্ম পালন করছেন বা করবেন, তাদেরকে জেনে নিতে হবে যে আমরা কে, কে আমি, আমাকে কেন কষ্ট দগ্ধীভূত করছে। এই যে আপনারা গরম এত কেন পাচ্ছেন কষ্ট, হ্যাঁ কেন কষ্ট পাচ্ছি আমরা? এই প্রশ্ন আমাদের মহাজনদের কাছে করতে হবে। গুরু বৈষ্ণবের কাছে যখন সাধু সঙ্গ করব, তখন আমাদের এই প্রশ্ন করতে হবে যে আমার এই সংসার ত্রিতাপ জ্বালা কি করে নিবৃত্তি হবে, ত্রিতাপ জ্বালা। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে এইরূপ সংসারে বর্তমান থাকা আমাদের পক্ষে কষ্টকর। এই সংসারে আছেন না, তো আমরা 10 লক্ষ জনই আমাদের পক্ষী হয়েছে। কত? 10 লক্ষ পক্ষী, পক্ষী 10 লক্ষ আমরা পক্ষী হয়েছে। 30 লক্ষ আমার পশু জাতি হয়েছে, পশু, বিভিন্ন রকম পশু। আর 20 লক্ষ আমার বৃক্ষ। এই বৃক্ষ দেখছেন, পেড়, এগুলো সব আমারও হয়েছে, এসেছি এগুলো হয়ে। 11 লক্ষ কৃমি, কৃমি নর্দমা কৃমি, এই কৃমি 11 লক্ষ ছিল। কে ফ্যাসিলিটি ভালো কিনা বলো? ভালো নয়? বৃক্ষ হলে কোনো কাজ নেই, এক জায়গায় দাঁড়াবো, বারবার কাজ করতে হয়, এদিকে ওদিকে দৌড়াতে হয়, এক জায়গায় দাঁড়িয়ে থাকি। হ্যাঁ, আর পশু জাতি হলে কত কত ভালো, যুদ্ধ হবে, মারাপিট হবে। তো শাস্ত্রী বলছেন, যতক্ষণ না আপনি এই শরীরটাকে বিষ্ণু চরণে সমর্পিত করার উপযুক্ত না করতে পারবেন, ততক্ষণ আপনাকে 84 লক্ষ যেতেই হবে। কোন একটা জায়গায় তো আপনাকে স্টে করতেই হবে, কি বসতে হবেই। তো আপনি যেমন এখানে একটি আশ্রয় কিনে বসেছেন, কিছুক্ষণ বসেছেন, আবার চলে যাবেন। আপনাকে থাকতে বললেও থাকবেন না, থাকবেন? আমাকেও থাকতে বলেও আমি থাকবো না, চলে যেতে হবে। তো সেরকম ভাবে এই চলে যাওয়া আশা বন্ধ হয়ে যাবে যদি বিষ্ণু সমর্পিত হয়ে যায়। এই জন্য যতক্ষণ না কেউ হরিভজন না করবে, গুরু পদাশ্রয় করে হরিভজন না শুরু করবে, ততক্ষণ তাকে 84 লক্ষ জনি এইভাবে 20 লক্ষ বৃক্ষ, 11 লক্ষ কৃমি, 10 লক্ষ পক্ষী, 30 লক্ষ পশু, 4 লক্ষ এই বন মানুষ, এই চন্ডাল, কোল, ভীর, সাঁওতাল। কত ভালো কিনা? সাঁওতালদের কত ভালো আছে, ছোট ঘরের মধ্যে দৈনন্দিন টাটকা টাটকা জিনিস নিয়ে আসে, আর টাটকা টাটকা জিনিস পুড়িয়ে পুড়িয়ে খায়। দেখলেন অনেক অনেক জায়গায় তারা দেখবেন, রেল স্টেশন, বিভিন্ন বিভিন্ন জায়গায় তারা দেখবেন
একটি পলিথিন দিয়ে ঘর বানিয়ে আছে, এই গরমে ফ্যান চলছে 3-4টা থাকতে পারছেন না, তারা এই কষ্টের মধ্যে আছে। কেন? কর্ম, এবং কষ্ট ভোগও করছে, আর ভগবান তাকে ভোগ করার ক্ষমতাও দিয়েছে। হ্যাঁ, কি আপনি সেই সাঁওতাল ব্যক্তিটাকে আপনি এই জীবনে নিয়ে আসুন, এইভাবে স্বাভাবিক জীবনে পারবে না। তার বৃত্তি এইভাবে কর্ম, তার কর্ম তাকে চালিত করছে, তাকে সে থাকতেও পারবে না। আপনি তাকে একটু ভালো একটু সিংহাসনে নিয়ে এসে ঘুমান করাবে, একটু ঘুমাও, এসি রুমে ঘুমাও, সেটা কাঁপবে, সে একই, এটি সম্ভব নয়। কেন? তার কর্ম তাকে পরিচালিত করছে। কিন্তু আপনাদেরকে কেউ যদি বলে চলো আপনিও চন্ডালের মতন জীবন ধারণ করুন, পারবেন না। কেন? আপনার কর্ম আপনাকে দিশা দিচ্ছে, আপনার বুদ্ধি বিবেক বলছে না আমি এখানে থাকতে পারবো না। সেরকম ভাবে আমাদের সাধু সঙ্গীর দ্বারা এই সংসারের প্রতি বিরক্তি হতে হবে। এখানে ভালো লাগছে না, ওরে মন ভালো নাহি লাগে এ সংসার, ভালো লাগে? আচ্ছা সত্যি করে একবার বলুন তো, একবার সত্যি করে বলুন, জীবনে না হলে অনেক অনেক মিথ্যা সত্যি যা বলেছেন, একবার সত্যি করে বলুন তো, একবার। আর জীবনে না হলে সত্যি করে বলবেন না বলবেন সেটি আপনার, একবার ভালো করে বলুন তার সংসার ভালো লাগে? হ্যাঁ, কি বলেন আপনারা, কি বলেন, সংসার ভালো লাগে? ভালো লাগে না, সকলেই বলছে ভালো লাগে না। ওরে মন ভালো নাহি লাগে এ সংসার, জনম মরণ জরা, যে সংসারে আছে ভরা, তাহে কিবা আছে কত শ্বাস। ওরে মন ভালো নাহি লাগে, এ সংসার ভালো লাগবে না। ভালো লাগছে তো যৌবন কালে, বৃদ্ধকালে তো আর ভালোই লাগবে না। হ্যাঁ, আর ভালোই লাগবে না। তখন আপনার ইন্দ্রিয়গণ তখন বলছেন তুমি শরীর ছাড়ো। এই যে ইন্দ্রিয়গণ আছে না, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, রিপু আদি সব আছে না, তারা বলছে তুমি শরীরটা ছাড়ো আগে, তুমি ভোগই করতে পারছো না, কি তুমি শরীর কিছু পরিচালিত করতে পারছো না, কিছু ভোগই করতে পারছো না, হ্যাঁ, তোমার শরীর রেখে গেলা, জলদি জলদি ছেড়ে দাও। আর তখন আপনি চাইলেও থাকতে পারবেন না, শরীর চাইছে না, ইন্দ্রিয় চাইছে না যে আপনাকে। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে পরমেশ্বরের বৈকুণ্ঠ ধাম পাইলে আর অনিত্য সুখ তো কিছুই থাকিবে না। তাহলে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, কিন্তু যদি আমরা বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি করি তাহলে বলছেন আমাদের আর কোনো সুখ দুঃখ থাকবে না। বৈকুণ্ঠ ধাম কে কে যেতে চান? বৈকুণ্ঠ ধাম সবাই? হ্যাঁ, জায়গা সীমিত কিন্তু সিট কম। বৈকুণ্ঠ ধামে সকলেই যেতে চায়, সত্যি আমরা সকলেই যেতে চাই, সকলেই যেতে চাই আমরা। আর যেখানে গেলেই সেখানে আমাদের আর কোনো কষ্ট নেই, আর এখানে ফিরে এলেই কষ্ট, এখানে ফিরে এলেই কষ্ট। এই জন্য প্রত্যেকের কাছে আমাদের বিশেষ বিশেষ নিবেদন যে কিছু যদি নাও পারেন, বেশি যদি নাও পারেন, বেশি পারছেন না, তথাপিও দৈনন্দিন তুলসী তলায় জল দিন, তুলসী পরিক্রমা। আচ্ছা যেগুলো টাকা লাগবে না আমি বলে দিচ্ছি, টাকা লাগবে না, আচ্ছা জল তো কিনতে হবে না, জল আছেই, তুলসীতে জল দিন, তুলসী পরিক্রমা করুন। আর একাদশী মাস্ট কি একাদশী করতেই হবে, সব একাদশী, কি কৃষ্ণ পক্ষে কি শুক্ল পক্ষে, সব একাদশী পালন করুন। কি পারবেন তো কি পারবেন না? পারবেন, একাদশী করুন। আর চাতুর্মাস্য ব্রত, কি চাতুর্মাস্য ব্রত পারবেন কি পারবেন না? এই যে বললেন বৈকুণ্ঠ যাবেন, হ্যাঁ দেখুন অ্যাকচুয়ালি মানে আমরা নিজেই তৈরি নেই। মানে আপনি কাউকে প্রশ্ন আছে আপনি বৃন্দাবন যাবেন, দেখবেন উনি কিন্তু সঙ্গে সঙ্গেই বলতে পারবেন, উনি সঙ্গে সঙ্গেই বলতে পারবে না যে আমি বৃন্দাবন যাব, ভাববে যাব কি যাব না। হ্যাঁ, মানে তার মানে আমরা প্রস্তুতি নই যে বৈকুণ্ঠ ধামে যাব। হ্যাঁ, এই জন্য শাস্ত্রে, এই জন্য প্রত্যেকে বলছে একাদশী পালন করবেন। আর তুলসী সেবা, তুলসী সেবা করতে হবে, তুলসী সেবা নিষ্ঠার সহিত।
এবার 9 প্রকার 9 ভাবে তুলসী সেবা আছে, 9 প্রকার ভাবে তুলসী সেবা হয়। এই তুলসী দর্শন, তুলসী স্পর্শন, তুলসী বন্ধন, তুলসী কীর্তন, তুলসী আরতি, তুলসী পরিচর্যা, তুলসী রোপণ, হ্যাঁ, এইভাবে 9 প্রকার তুলসী সেবা আছে। এইভাবে তুলসী সেবা করতে হবে। একাদশী ব্রত পালন করুন, আর সমস্ত ব্রত, রাধাষ্টমী, জন্মাষ্টমী, নৃসিংহ চতুর্দশী, রাম নবমী, সমস্ত যা ব্রত আছে সমস্ত ব্রত পালন করুন। দেখবেন সুখী ভাবে জীবন যাপন কাটাবেন। সুখ, সুখ কাকে বলে আপনি দেখবেন যে আপনি এখন কেমন সুখ পাচ্ছেন, পরবর্তীকালে কেমন সুখ পাচ্ছেন। আর সাধু সঙ্গ করুন। কিরকম ভাবে? নিষ্কপট ভাবে, কপটতা নিয়ে না, নিষ্কপট ভাবে সাধু সঙ্গ করুন, দেখবেন আপনি হ্যাপি হবেন। হ্যাপি হবে না? তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে পরমেশ্বরের বৈকুণ্ঠ ধাম পাইলে আর অনিত্য সুখ দুঃখ কিছুই থাকবে না। আর এইগুলো এই জন্যই করানো হচ্ছে, আর এগুলোর দ্বারাই আমরা বৈকুণ্ঠ ধামে যেতে পারবো। অন্য কোনো উপায় নেই আপনি বৈকুণ্ঠ ধামে যাওয়ার। এই সমস্ত কিছুর দ্বারা আপনি বৈকুণ্ঠ ধামে যেতে পারবেন। তারপরে তো আবার অবশিষ্ট হলো গুরু পদাশ্রয়। প্রভুজি একটা কথা এখানে আমি একটু আগে আলোচনা একটু জানতে চাইছি। আপনি বলছেন এগুলো করলে সব যাদের আপনি যেটা বলছেন যে এই সব কর্মগুলো করলে আমরা বৈকুণ্ঠ ধামে যেতে পারবো, এখানে যার কোনো অন্য পথ নেই। আপনি এটা বলেছেন না, না কি বলছেন আপনি এটা বলেন তো? আমি একটু ওখানে একটা কথা বলতে চাইছি যে ব্রহ্মার দিন রাত্রি, তাহলে সেটা সৃজন করে আপনার শাস্ত্রেই বলে গেছেন কেন ব্রহ্মার দিন এবং রাত্রি। ব্রহ্মার দিন এবং রাত্রি, ব্রহ্মার দিনে জাগতিক উদয় হয়, ব্রহ্মার রাত্রিতে জাগতিক লয় হয়, তারপরে আবার দিন আছে যেমন সূর্য উদয় হয়, রাত্রি আছে, ভোর হয়। এই তো বলে গেছেন, শাস্ত্রেই বলে গেছেন, আপনার ভাগবতেই বলে গেছেন। হ্যাঁ, তা সেটা কি তাহলে? আমরা যদি সবাই ওইভাবে বৈকুণ্ঠ যাই বা এইভাবে কজন যেতে পারি, যে নিশ্চিন্ময় বৈকুণ্ঠ ধাম যেখানে বলছেন তার চিন্তার অতীত, চিন্তার অতীত জিনিস তো নাকি না, তার প্রত্যক্ষ প্রমাণগুলো আছে। কোথায় আছে তার বাসটা? আমার ভক্তিবিনোদ ঠাকুর উনি বলে গেছেন কোথায় কোথায় আছে, বা ভাগবতেও দেওয়া আছে, কত লক্ষ যোজনা করে করে পরপর পরপর কোথায় কোথায় সেগুলো দেওয়া আছে। তো সেগুলো কি আমাদের সঠিক পদ্ধতি দেওয়া আছে? আমি সেটিকে জানতে চাইছি। সেটি পদ্ধতি দেওয়া আছে না আর অন্য কোনো পদ্ধতি আছে? অন্য পদ্ধতি বলতে আমি যেটা বলছি, ব্রহ্মার দিন রাত্রি যিনি বলে গেছেন, এই আপনার পদকর্তা। আপনি যে প্রশ্নটা করছেন, এবার আমি এটাই বলছি যে হ্যাঁ, ভক্তি মহাজনগণ, গোস্বামীগণ যা বলে গেছেন, আপনাকেও আমি এই প্রশ্নটা করছি যে ভগবত প্রাপ্তির যে পন্থা যা গোস্বামীগণ বলে গেছেন, সেটা সেটা দেখুন, মূল প্রশ্ন হলো সেটা আমিও যদি আপনাকে প্রশ্ন করি, আপনি পালন করতে পারছেন কি? না, পারছেন না। সংসার সর্ব থেকে সম্ভব নয়। আপনি পারছেন? আপনি যেটা বলছেন সাধু, শুনুন, সাধু চিন্তা আপনি শিবাস পণ্ডিতের প্রশ্ন, আপনি তো ধীরে ধীরে অন্যদিকে চলে যাচ্ছেন। প্রশ্ন এক জায়গায় থাক, একটি প্রশ্নের একটি উত্তর কমপ্লিট হবে, তারপরে নেক্সট প্রশ্ন হবে। আপনি সব খিচুড়ি করে দিলে হবে না, খিচুড়ি হবে না। আপনাকে আগে প্রশ্ন করবে যে আপনি কতটা পালন করছেন। আপনি আপনি যেহেতু ব্রহ্মা এই সমস্ত আদি সব বলছেন, মানে আপনি জানেন, জ্ঞান পাপী জানেন, জ্ঞান পাপী কাকে বলে? তো আপনি কতটা পালন করছেন নিজেই বলুন। আপনার মানে বহুবচন, আপনি কতটা পালন করছেন বলুন। না পারি না বলেই তো না, পারি না, পারতে তো হবে। সকলে যেমন পারছে আপনি কেন? ইনি পারছেন তো, ইনি গৃহস্থ, ইনি গৃহস্থ, ইনি গৃহস্থ আছেন। জগতের লাখো লাখো ভক্ত গৃহস্থ আছে। মঠবাসী কতজন? শিবাস পণ্ডিত আদি সমস্ত গৃহস্থ ছিলেন। গৃহে থেকে হরিভজন করতে হবে। গৃহে মহাপ্রভু স্বয়ং বলছেন, শুনুন, মহাপ্রভু স্বয়ং বলছেন, চারি বর্ণাশ্রম যদি কৃষ্ণ নাই ভজে, সকর্ম করিয়ছে রৌরবে পড়ি মজে। আপনি সংসার ধর্মে কি করছেন ইকুয়াল টু জিরো, ইকুয়াল টু তখনই প্লাস হবে যদি হরিভজন করেন। কি সন্ন্যাসী কি মানবস্তির মূল উদ্দেশ্য নয় আমি গৃহ ত্যাগ করেছি বলে ভগবত প্রাপ্তি করবো, তা নয়। গৃহ থেকে ভগবত প্রাপ্তি করতে হবে। আমি সংসার ত্যাগ করেছি বলে তো আমি তো অন্য ব্রহ্মাণ্ডে নেই, আমি এই ব্রহ্মাণ্ডেই আছি, এই ব্রহ্মাণ্ডে। শুধু আশ্রম ধর্ম, শুধু ব্যবস্থাপনা আলাদা। আপনারা গৃহ থেকে বিবাহ করবেন,
আমরা সংসার ত্যাগ করেছি, আমরা বিবাহ করবো না, আমাদের জীবনটা সম্পূর্ণ ভগবানকে দিতে চাইছি। এবার আপনিও কি করবেন? আপনিও গৃহ থেকে স্ত্রী পুত্র সকলকে নিয়ে বিষ্ণু সেবা করুন, প্রসাদ সেবা করুন, সাধু সেবা করুন। এটি পন্থা ব্যবস্থা একই, শুধু প্রত্যেকের আলাদা আলাদা ব্যবস্থাপনা। যেমন একটা উদাহরণ দিই, এই যে একটি প্যান্ডেল বানানো হয়েছে, একজন রসাই বানাচ্ছে, একজন ভগবানের সেবা করছে, কি করছে কিনা? ব্যবস্থা আলাদা ব্যবস্থা। আমি ওই পূজারীকে বলবো না তুমি প্যান্ডেল বানো, পারবে নাকি? আমি যিনি রন্ধন করছেন তাকে যদি বলি তুমি প্যান্ডেল বানাতে পারবে না, কেন? ব্যবস্থা। যে প্যান্ডেল একজন বানাবে, একজন মাইক সেটিং করবে, একজন পূজা করবে, একজন রন্ধন করবে, এটা ব্যবস্থা। এবার আপনি গৃহস্থ আশ্রমে থেকে আপনি কত পালন করছেন? আধ্যাত্মিক জগতে হচ্ছে থাকতে আপনার হবে, এই জন্য প্রত্যেকেরই হচ্ছে, এই জন্য একাদশী পালন করতেই হবে। আর বৈষ্ণব সেবা করতে হবে। মহাপ্রভু স্বয়ং নিজেই বলছে যে বৈষ্ণব সেবা করতে হবে, জীবে সাধু সঙ্গ করতে হবে। বৈষ্ণব সেবা আমার একটু দেখা দরকার করি, একটু মনে করবেন না, আমি অজ্ঞ বলেই হ্যাঁ, আবার অজ্ঞতা থেকে হচ্ছে বা বৈষ্ণব চিনিতে না রে দেবের শকতি, বিষ্ণু বৈষ্ণব চিনিতে না দেবের। আবার এক জায়গায় বলে গেছেন, যাহারে দেখিলে মুখে আইজে কৃষ্ণ নাম, সেই জানিবে হয় বৈষ্ণব প্রধান। তা আপনাকে দেখছি সারা সুন্দর তিলক আছে, মালা আছে, আপনি নামও জপ করেন, জপ করতে করতে আপনার মনের ভিতরে একটা আসরের ভিতরে হচ্ছে, এগুলো একটু ক্ষমা প্রার্থনা করে নেবেন। মন চঞ্চল, যাই হোক, আমি এই প্রশ্নটাই আপনাকে সারবস্তু বলবো যে আমরা জেনেও করি না। সমাধিস্থ যেটা বলছেন যে বৈকুণ্ঠ যেতে হলে আপনার সহজ পদ্ধতি নাম ভজন কীর্তনের মাধ্যমে যেতে হবে। আচ্ছা, যেতে হবে। আপনি তিলক করেছেন, আপনি তিলক করেননি কেন? না, আমার তিলক আমার অন্তরে তিলক, অন্তরে তিলক। বাইরে আমার বাইরের জগতের কোনো কৃষ্ণ দেখা দরকার নেই। হরে কৃষ্ণ। ওই যে বললাম না যে আপনি হরি নাম করেন না, ওগা করে করে কিছু হবে। হরি 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 কি যে কথাটা বলছেন শব্দরা অক্ষর ব্রহ্ম। যাই হোক, চলুন আপনার সঙ্গে আমি পরে বসে কথা বলবো, একার জন্য তো আমি অন্যকে বোঝাতে পারবো না। এই জন্য একটা জিনিস বলে দিই আর কি, একটা গ্লাস দেখেছেন, গ্লাসের মধ্যে জল ভর্তি করে দিন। একটা গ্লাসের নির্দিষ্ট পরিসীমা থাকে জলটা ধারণ করার জন্য। যখন গ্লাসটা পরিপূর্ণতা হয়ে যাবে, তারপরেও যদি জল ঢালেন, সে জলটা কি করবে? হ্যাঁ, আমাদের বর্তমান সময়ে জীব হচ্ছে বহুত কিছু জেনে নিয়েছে, কিন্তু ইকুয়াল টু জিরো। কামিং এন্ড গোয়িং ডু ইউ নাথিং, বুঝেছেন? কামিং এন্ড গোয়িং ডু ইউ নাথিং, যাবো আসবো কিছুই করবো না, এইটি জগতে প্রচুর পরিমাণে ব্যক্তি। আপনি বলছেন যে অন্তরে তিলক না, অন্তরে তিলক আপনাদের মতো বদ্ধজীবীর নয়। আমাদের কামনা বাসনার গন্ধ রয়েছে, দুর্গন্ধ, কামের গন্ধ। আপনি এবার কি বলছেন তিলক করবে? তিলক করতে হবে। আমরা সাধারণ পর্যায়ে যাচ্ছি, তিলক কারা করবে না? যারা রাগ মার্গে পৌঁছে গেছে তাদের তিলকের প্রয়োজন নেই। যেমন গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, জগন্নাথ দাস বাবাজি মহারাজ, এনারা কোন মার্গে ভজন করছেন? সখী না এরা মঞ্জুরিগণ, এনাদের তিলক মালার কোনো প্রয়োজন নেই। আমাদের মতন কামগন্ধ জীবদের হরিনাম করতে হবে, সাধন বিধি মার্গে যেতে হবে। আপনি বললে কি হবে? এইসব কথার প্রশ্ন আমি অনেক ছোটবেলা দিয়ে দিয়েছি, এখন আপনাদের প্রশ্ন উত্তর দেব না। কেন? এইসব প্রশ্ন যুক্তিযুক্ত না। আপনাকে বলবো আপনার শিক্ষা আছে? শিক্ষা নাই তো আপনি হিন্দু নয়, ডাইরেক্ট কথা বলবো। আপনি শিক্ষা নাই মানে আপনি হিন্দু নয়। যার শিক্ষা নেই সে হিন্দু নয়। আপনি বলুন এবার কি বলবেন? আপনি হিন্দুই নাই, আমি ভুল করবো। শাস্ত্র অনুযায়ী যদি কথা বলি, তার শিক্ষা নেই সে হিন্দু নয়। এবার আপনি আপনার তিলকও নাই, আপনার তিলকও নাই, আপনার একজনের শুনুন, আপনি একটা কথা বলি আপনাকে, আপনার একজনের জন্য আমি সকলকে কিছু বলতে পারবো না। আপনি শুনুন, এখন কিছু জানলে না, সকলেই জানেন। এই জন্য আপনাকে বললাম না, মানে জেনে অনেকে কিছু করে না, জানে। এই যে কিছু, এটি সম্পূর্ণ মেদিনীপুরে, শুনুন, এটি মেদিনীপুরে সন্তান সকলেরই একটা কুপুত্র আছে, সুপুত্র আছে। শুনুন, জনিদার যে পুত্র হয় আর পুত্র যায়, তাহলে তো কি হয়েছে? আপনি কুপুত্র আর সুপুত্র, গুড বেটার বেস্ট। একটি স্কুলে সব রকম ছাত্র থাকে, গুড বেটার বেস্ট। আপনি কি বলবেন? স্টুডেন্ট নয়, আপনিও স্টুডেন্ট।
ভগবান শাস্ত্রী বলছেন যে নমে দোষস্তি নমে প্রিয়, সমহং সর্বে ভূতেষু নমে দোষস্তি নমে প্রিয়। কেউ আমার জগতে প্রিয় নয়, আর কেউ দেশের পাত্র নয়। তাহলে শুনুন, কথা শুনুন লাস্টে, কথাটা শুনুন রে বাবা। আপনি জানেন না তো শুনুন, আপনি কিছু জানেন না, আপনি শুনুন, আপনি কিছু জানেন না। যে ভগবান বলছেন সমহং সর্বে ভূতেষু নমে দোষস্তি নমে প্রিয়, সব কোন জীব আমার প্রিয় নয়, আর কেউ দেশেরও পাত্র নয়। কিন্তু কি বলছেন, যে ভজনকে তোমাং ভক্তা মই তে দেশু চাপন্নম, কিন্তু যে আমার ভজন করে সে আমার অতীব প্রিয়। তাহলে যে চোরকে ভগবান খেতে দিচ্ছে, তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছে জীব মানুক আর না মানুক, জীব নিত্য কৃষ্ণদাস। যে চুরিও করছে সেও কৃষ্ণদাস। তো তো তাই তো বলছি আপনাকে, এই জন্য একটি পিতার 4 জন সন্তান থাকলে তার 4 জন সন্তানকে সমভাবে সম্পত্তি দেয় না, একটা সন্তানকে বেশি দেয়। তো যে ভজন করবে সে বেশি প্রাপ্তি করবে, যে ভজন করে সে নরকে যাবে। আরে নরকে তো খোলা আছে রে বাবা, ওপেন দ্য ডোর, নরকে তো খোলা আছে। আপনি ভজন যা যা করেন করুন, আপনি সেটা কোনো কথা নাই। কথাটা হচ্ছে ভালো আছে মন্দও আছে। আপনি শাস্ত্রবিদ লঙ্ঘন করবেন তো নরকে যাবেন, শাস্ত্রবিদ লঙ্ঘন নরকে যাবেন। আপনার প্রশ্ন বললাম না, প্রশ্ন সেখানেই সমাপ্ত হয়ে যায় যার জানা হয়ে যায়। একটি মাটির কলসিকে, একটা কলসিকে জলে আপনি ডুবিয়ে দিন, যতক্ষণ না কলসিটা জলে সম্পূর্ণ না ডুবছে ততক্ষণ তার মধ্যে আওয়াজ পাওয়া যায়। কিন্তু ওই জন্য আমাদের ভক্তি নাই, লোক দেখানো গোড়া ভজা। এই জন্য আমাদের প্রশ্ন সারা জীবন করি, কিন্তু পালন করতে বলুন, হ্যাঁ প্রভু আমি আর পারছি না। আবার মনে মনে, এই মনে মনে কলা বেচা অনেক হয়ে গেছে। মনে মনে ভাগবত ধর্ম পালা, এগুলো অনেক অনেক মানসিক ধর্ম। তারা রাগ মার্গে ভজন করছে, তারা মানসিক ধর্ম পালন করবে। আমাদের মতো জড় অন্ধ ব্যক্তি, কামনার গন্ধ, বিষয়ে গন্ধ, বিষয়ের প্রতি, স্ত্রী পুত্র পৌত্রদের প্রতি প্রবল আসক্তি ব্যক্তিদের কি ওই মার্গে আমরা পৌঁছাবো। একদিন সংসার ত্যাগ করুক, তারপরে দেখবেন ঘরে থাকতে পারবে না, আরে ধামে থাকতে পারবে না। কত কত ধামে চলে যায় ব্যক্তিরা, সংসার ত্যাগ করে বৈরাগ্য হয়ে যায়। তারপর 2 দিন পরে নাতি না দেখে ঘর তুলতে পড়ায়। সংসার কিসের ধর্ম? আমরা ধর্ম যদি পালন করতে, গৃহে বৈষ্ণবদের আনুগত্য থেকে যত আদি পালন করুন। প্রশ্ন আপনি প্রশ্ন করলেও আপনি নিতে পারছেন। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, শুনুন এবার শুনুন, আপনি প্রশ্ন একটু থামাতে হবে আপনাকে। প্রশ্ন সবসময় থাকতে পারে না। যারা যারা তিলক করেছেন ওনাদের প্রশ্ন নেই। ওরা কেন প্রশ্ন নেই? ওনারা বুঝেছেন, বুঝে গেছেন যে ভক্তিরই মূল সারবস্তু। আর জগতের যে বুঝে না, শুধু প্রশ্ন, উৎপাটাং প্রশ্ন, উৎপাটাং প্রশ্ন করবে, আগে বাজিয়ে নেবে আপনি কতটা জানেন। নাহলে मैं शेर हूं, शेर কি হবে? পিতার বাবারও বাবা আছে বাবা, তো शेर কে বলা? এই জন্য আপনাকে সুষ্ঠুভাবে বলছি, আপনি ভক্তি মার্গে এগোন, শুদ্ধ মার্গে। প্রশ্ন সবসময় করবেন না, প্রশ্ন সবসময় হবে না, আপনাকে পালন করতে হবে। একটা টিচার যদি বলে বাবা পড়াশোনা করো, এখন শিক্ষক বলে স্টুডেন্ট বলে আমি পড়বো না, তো ফেলতে হবে। তাই বলে কি সে স্টুডেন্ট নয়? সে স্টুডেন্ট। তো তাই আপনি যেমন বলছেন আপনি কি ব্রহ্মসিংহ সৃষ্টি, আপনি যদি না পালন করেন তো ভোগ করবেন। আপনার মতো কত 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 জীব আছে। এই জন্য শাস্ত্রী বলছেন বহুনাং জন্ম জন্মান্তে জ্ঞানমান মান প্রবদ্ধতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। যার মুখে সর্বদা ভগবানের নাম গান হচ্ছে, যারা সর্বদা ভগবানের নাম কীর্তন করছে, তাকে তুমি সামান্য সৌভাগ্যবান মনে করবে না। তারা পরম সৌভাগ্যবান। তার বহু নাম, তারা বহু বহু জন্মে তারা ভগবান বাসুদেবের অর্জন করেছে। তারা সর্বক্ষণ ভগবানের কথা, অন্য কোনো কথাই বলবে না। তারা সাধারণ কেউ ব্যক্তি না। আপনি যেমন বৈষ্ণবের কথা বল, শাস্ত্রী বলছে যিনি একবার কৃষ্ণ নাম করবে তাকে তুমি বৈষ্ণব বলে জানিবে। একবার বৈষ্ণব, বৈষ্ণবতর, বৈষ্ণবতম, তাকে একবার কৃষ্ণ, আপনি একবার কৃষ্ণ নাম করো আপনি বৈষ্ণব। কিন্তু কি বলছেন? তাকে অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম করতে হবে। অপরাধ দৈনে দয়া, অন্যে মান, প্রতিষ্ঠা বর্জন, 4 গুণে গুণী হইয়া করহ কীর্তন। তার মধ্যে 4টি গুণ থাকতে হবে। দৈনতা, দয়া, অন্যকে সম্মান করা,
আর প্রতিষ্ঠা বর্জন, এই চারটি গুণ থাকতে হবে তার মধ্যে কীর্তন করতে গেলে। আপনি চারটি গুণ কেন বলছেন? এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে পরমেশ্বরের বৈকুণ্ঠ ধাম পাইলে তার অনিত্য সুখ দুঃখ কিছুই থাকিবে না, অজস্র নিত্যানন্দ লাভ করিতে পারিবে। অতএব পরমেশ্বরের তুষ্টি সাধন করা আমাদের কর্তব্য। এই জন্য কি বলেন তো, প্রশ্ন করার একটি কৌশলতা আছে। কি কৌশলতা জানেন? যখন প্রশ্ন করবে না তার মধ্যে বিনম্রতা থাকতে হবে। আর প্রশ্ন আর পরিপ্রশ্ন দুটো পার্থক্য শুনুন, প্রশ্ন এবং পরিপ্রশ্ন। আপনি তো জানেন তারপরে প্রশ্ন করছেন, এটি প্রশ্ন নয়। আপনি জানেন আপনি প্রশ্ন করছেন, এটি প্রশ্ন নয়। আপনি যে প্রশ্নের দ্বারা আমি জানি না আমার কল্যাণ কিসে হবে সেটি শুনে নিতে হবে, তাই আপনি প্রশ্ন করতে পারেন না। এখনই আপনি এখনই বলছেন আপনি কেন চারটি গুণের কথা বলছেন, আরো তো অনেক আছে, মানে জানেন জানেন আপনি জানেন তো আপনি জানেন না, মানে আমি যেটা বলছি সেটাই লাস্ট সুইচ অফ। আমি যেটা বলছি সেটাতে সুইচ অফ থাকবে, আমি যেটাতে বলছি সেটাতে আপনি মেনে থাকবেন, তাই কি না? আপনি যখন জানেন না তাহলে আমি যেটা বলছি সেটাতে লাস্ট, তারপরে আর কোনো কথা হবে না, তার মানে আপনি জানেন। তো করুন না, সঠিক দেখুন। আপনি আপনার প্রশ্ন এগুলো অপরাধ হয় আপনাদের, আপনি জানেন না। যখন কোনো কেউ কথা বলে না তার প্রশ্নতে যদি আপনি উদ্বিগ্ন দেন আপনার প্রশ্ন অপরাধ হবে, প্রশ্ন অপরাধী হবে। কেন? প্রশ্ন সম্পূর্ণ আলাদা, প্রশ্ন সম্পূর্ণ আলাদা। এই জন্য শাস্ত্রে যাই হোক আপনি কথা বলেন না প্রভু। আর যদি কিছু প্রশ্ন থাকে আপনি আমাকে বিকেলে সময় দেবেন, ঠিক আছে? বিকেলে সময় দেবেন বা প্রসাদ পাওয়ার পরে সময় দেবেন, আপনাকে সব আর যা যা বলবো আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে, নাহলে প্রশ্ন করবেন না। যদি পালন করতে পারেন প্রশ্ন করবেন, নাহলে করবেন না। কি প্রশ্ন করেই যাবো সারা জীবন? আপনি আগেও এসেছিলাম, আপনি প্রশ্ন করেছিলেন, আমি জানি। হ্যাঁ, আমি আগেও এসেছিলাম, আপনি প্রশ্ন করেছিলেন আজ থেকে 4-5 মাস আগে। পরিবর্তন কোথায়? কেন পরিবর্তন হবে? কিছুদিন পরে চলে যাবেন শ্মশানে, আর পরে পরিবর্তন হবে। যে সময় মানবের জ্ঞানোদয় হয় সেই সময় হইতে পরমেশ্বরের তুষ্টি সাধনে প্রবৃত্ত হওয়া। শুনুন, যে সময় মানবের জ্ঞানোদয় হয়, এই যে জ্ঞান, পরম তত্ত্ব জ্ঞান, শাস্ত্রে বলেছেন যে তর্কের দ্বারা না হম বেদেই না তপসা জানে না তে জয়। আপনি পূর্বে এসেছিলাম সবাইকে নষ্ট করেছিল। আপনি সমস্ত রকম বয়স হয়ে গেছে, আপনার কোন রকম ভাবনা কোনো শিখা, আপনার বয়স হয়ে গেছে, আপনার কোন সামঞ্জস্যতা ভাব নাই। যে সময় মানবের জ্ঞানোদয় হয়, জ্ঞান, আমাদের জ্ঞানেরই অভাব আছে, আমাদের জড় জ্ঞান আমাদের পরিপূর্ণতা, তাই পরব্রহ্ম জ্ঞান আমাদের মধ্যে নেই। শাস্ত্রী বলছেন তর্ক করে পাণ্ডিত্য দ্বারা আমি বুঝে গেছি এই সমস্ত কোনো কিছু দ্বারা ভগবানকে জানতে পারবে না, তর্কের দ্বারাও জানতে পারবে না। এই যে তর্কও করেছি আমরা জানতে পারবো না। হম বেদেই না তপসা না দানে না চেষ্য। হ্যাঁ, ঠিক আছে, হয়ে গেছে, রেডি করুন। তর্কের দ্বারা ভগবানকে জানতে পারবে না। কে জানতে পারবে? শ্রদ্ধাবান লভতে কেন? শ্রদ্ধা কার হয়েছে? দীনতা। প্রভু আমি কিছু জানি না, প্রভু আপনি আমাকে করুণা করুন। হ্যাঁ, ডাল মে কুছ কালা হ্যায়, मैं तो सब कुछ जानती हूँ। দৈনতা থাকতে হবে। দৈনতা ব্যক্তি আমরা চিনি নেই। যতটুকু গুরু বৈষ্ণবের কৃপায় দৈনতা ব্যক্তি চেনা যায়, কার মধ্যে দৈনতা আছে, কার মধ্যে কপটতা ভক্তি আছে চেনা যায়। এর গুরু বৈষ্ণবের বসে আছে। দীনতা চাই আমাদের। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরে সংযতিম করি। একমাত্র শ্রদ্ধাবান ব্যক্তি ভগবত তত্ত্ব কথা জানতে পারে, তাছাড়া কেউ জানতে পারবে না। যাই হোক, এখন আমাদের এখন আমরা ভগবতী কথা আমরা বিশ্রাম করছি। এখানে মহিলা গ্রন্থ অমৃত লহরী মদন ভগত রামানন্দ বলবো গাঞ্ছা কল্পতরুষ্যকে কৃপাসিন্ধুদেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে সকলে মহামন্ত্র করবেন।
সকলে মহামন্ত্র কলিযুগে হরিনাম সংকীর্তন পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন জানিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 সকলে বলুন সকলে বলুন কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 হরি बोल हरि बोल हरि जय श्री श्री गुरु गौरांग गिरधारी गौर नित्यानंद गौ राधा विनोद बिहारी जीव की जय जय परमानंद धर्म परम करुणाम नित्रलाभ विष्णु विष्णु भक्ति वेदांत से गोस्वामी गुरु महाराज की जय नित्रलाभ विष्णु विष्णु भक्ति वेदांत श्री वामन गोस्वामी महाराज की जय नित्रलाभ श्री भक्ति प्रज्ञान केशव गोस्वामी ठाकुर की जय जगत गुरु श्री भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर श्री प्रभुपाद की जय महाभागवत प्रभु श्री गौर केशव दास बाबा जी महाराज की जय सच्चिदानंद श्री भक्ति विनोद ठाकुर की जय वैष्णव सार्वभौम श्री जगन्नाथ दास बाबा जी महाराज की जय रूपानुग गुरु परंपरा की जय जय श्री गौरी वेदांत समिति की जय श्री देवानंद गौरी मठ की जय श्री कृति रत्न गौरी मठ की जय जय श्री राधा कुंड गौरी मठ की जय जय परम पूज्य भक्ति वेदांत वैष्णव गोस्वामी महाराज की जय जय परम पूज्य भक्ति वेदांत परमार्थ गोस्वामी महाराज की जय जय पूजनीय वैष्णव वृंद की जय अनंत कोटि वैष्णव वृंद की जय जय शुद्ध भक्ति अनुष्ठान की जय शुद्ध भक्ति अनुष्ठान करें हमारे बाबू नाम की
संजय कुमार जय शुद्ध भक्ति अनुष्ठान करी श्री जो संजय कुमार साहा राय महाशय की जय जय सपरिवार सपुत्र गोष्ठी की जय समवेत गौर भक्त वृंद की जय अनंत कोटि वैष्णव वृंद की जय निताय गौर प्रेमानंदे हरे भक्ति वेदांत तपस्वी महाराज की जय गुरु महाराज की जय पूज्यपाद भक्ति वेदांत तपस्वी महाराज की निताय गौर प्रेमानंदे আমি কি নিয়ে তো আপনারা বলতে পারছেন আমি ব্যাগ খেলার একটা নিয়ে সকলে প্রসাদ ওদিকে চলে যান সকলে প্রসাদ রেডি হয়েছে আরে ওই চৈতন্য ভাগবত চৈতন্য তো নিয়ে আসা হয়েছে ওটা ওই রূপুর মায়ের বাড়িতে আছে আর এইটা মুখে মাখার আমি আনতে ভুলে গেছি সেই নিলাম মার্কেট সব স্যাটেলাইট কি ওটা কি এই তুমি যাও পারবে না এই বাবা গুরুদেব ভালো তো সকলে